إن الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وقال الله تعالى في مقام آخر الفتنة أشد من القتل صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल औला बिकमालिही कशफत दुजा हसनत जमीयों सल्लो कि मोहम्मद से वफातों ने तो हम तेरे हैं ये जहां चीजों है किया लोहो वो कलम तेरे है बलागन औला हसनत जमीओ सल्लल्लाहु अल्लाहुम्मा सल्ली
وسلم وبارك عليه. কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলা অবস্থিত মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয় ময়দানে জৈনপুরের পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে তৃতীয় বার্ষিকী সালে সোয়াব মাহফিল 2024। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জৈনপুরের উজ্জ্বল নক্ষত্র শাহ সুফি মোহাম্মদ নাজির সিদ্দিকী আল কুরাইশি, জৈনপুরি পীর সাহেব হুজুর মদুজুল্লাহুল আলী। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুর রব সাহেব, 4 নং দক্ষিণ কোষবাদ ইউনিয়ন, এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি। আজকের মাহফিলের বিশেষ বক্তা বরুড়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আলী আকবর ফারুকী সাহেব। আজকের মাহফিলের অন্যতম আলোচক বাইতুস সালাম জামে মসজিদ আবুধাবি দুবাইয়ের সাবেক খতিব হযরত মাওলানা আনিস মাহমুদ সাহেব। কথা বলেছেন আমার পূর্বে কুমিল্লা গাউসুল আজম জামে মসজিদের খতিব পীর মুফতি দেলওয়ার হোসেন মুজাহিদি সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়াইজিনে কেরাম, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে, যিনি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে পবিত্র শাওয়াল মাসের শুরুর দিকে আল্লাহর ওলির সোহবত নেবার লক্ষ্যে আলেম ওলামাদের সাহায্যে কোরআন এবং সুন্নাহ থেকে দ্বীনি আলোচনা শুনবার জন্য এই বেহেশতি বাগানে জান্নাতি পরিবেশে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো সূচিত কণ্ঠে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিবু কাবা কৌসাইনে আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালাহ, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমি আল্লাহর কোরআনের দুটো জায়গা থেকেই দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমা দ্বয়ের বাংলা সরল তর্জমা, তারপরে শুনবো সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। সূরাতুল মুলক 67 নম্বর সূরা আল্লাহর কোরআনের, তার 23তম আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বাংলা তর্জমা হচ্ছে, কুল
হে রাসূল আপনি বলে দিন, হুয়াল্লাযী আনশাআকুম, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন তা নয়, বরং ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা, তোমাদের জন্য তিনি করেছেন, বানিয়ে দিয়েছেন তোমাদের শুনবার জন্য কান, দেখবার জন্য চোখ, এবং উপলব্ধি করবার জন্য হৃদয়, থিঙ্কিং করবার জন্য, চিন্তা করবার জন্য ব্রেন, এগুলোকে আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু তোমরা শুকর আদায় করো, খুব কম সংখ্যক মানুষ। এগুলো কেনার জন্য যদি আমাদের টাকা লাগতো, কান কেনার জন্য, দুটো চক্ষু ক্রয় করার জন্য, মানুষের ব্রেন কেনার জন্য যদি অর্থ লাগতো, তাহলে এগুলোর মূল্য কত হতো চিন্তা করতে পারবেন না আপনি। এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন অত্যন্ত দয়া করে, মায়া করে এবং উত্তম আকৃতিতে। সুবহানাল্লাহ। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিন ফলের আল্লাহ কসম করেছেন। খেয়েছেন না তিন ফল? এখন তো আমাদের বাংলাদেশে তিন ফল পাওয়া যায়, একটু মিষ্টি, একটু টক, দুটোর ফ্লেভার অত্যন্ত সুস্বাদু হচ্ছে তিন ফল। আল্লাহ তিন ফলের কসম করেছেন। ওয়াজ-যাইতুন, অলিভ, যেটা জলপাইয়ের মতো দেখতে, যদি কেউ কেউ বলছেন এটি হুবহু জলপাই নয়, তো এই যে জৈতুনের অলিভ, যেটা অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সে জৈতুন, জৈতুনের আল্লাহ কসম করেছেন, তিন এবং জৈতুনের। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সুবহানাল্লাহ। যে পর্বতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কনভারসেশন করেছিলেন, কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। তিন, জৈতুন, তুর সিনিন, ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম করেছেন। চারটা কসম করে আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম অবয়বে, শ্রেষ্ঠতম অবয়বে, উত্তম আকৃতিতে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সেরা সৃষ্টি আর কি কিছু আছে বলেন? আমার আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম সৃষ্টি হলাম আমরা মানুষ। আল্লাহু আকবার। আশরাফুল মাখলুকাত বলা হয়। যদি আমাদের সমাজে একটা ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, মিস আন্ডারস্ট্যান্ডিং, এগুলো এক সময় বক্তারা বলে আসছে 18,000 মাখলুকাত, বলছে না? আসলে এই কথাটা সত্য নয়। তাফসীরে কুরতুবীতে লেখা আছে, আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ব্যাখ্যায় বলছেন, পৃথিবীতে মানে আল্লাহর সৃষ্টি 80,000 শুধু আলম জগৎ আছে। কয় হাজার? 80,000 শুধু জগৎ। তা আপনি 18,000 মাখলুকাত বললেন, মাখলুকাত তো পরের কথা। 80,000 শুধু জগতে আছে, 18,000 তো বহুত দিন। 80,000 আলম। আল্লাহু আকবার। 80,000 আলমের যিনি রব, তিনি আমার আল্লাহ। আর এই আলমগুলোর যিনি রহমত, তিনি হলেন আমার নবীজি। আল্লাহু আকবার। সে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইজামা ফাকাসাওনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। পুরো সৃষ্টি কেমনে আল্লাহ বানালেন মানুষকে, টনটনে ঝনঝনে মাটি, কাদা মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানালেন। এইভাবে বানাতে বানাতে মানবের দেহে গেল, সেখানে একটা রক্তপিণ্ড জমাট বাঁধা জোকের মতো দেখতে, আস্তে 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 করে এটা একটা
চিবানো গোস্তের মতো লাহমা, এটা আস্তে আস্তে বড় হতে 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 8 মাস 9 মাস 10 মাস এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আবার পৃথিবীর আলো বাতাস আল্লাহ আমাদেরকে দেখালেন, সুন্দর অভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। পৃথিবীতে অনেক কিছু বানিয়েছেন, চায়নারা অনেক কিছু বানিয়েছেন, এমন কোনো কিছু বাকি নাই যে বানান নাই। শুনছি প্লাস্টিকের চাউলও বানাইছে, প্লাস্টিকের ডিমও বানানোর চেষ্টা করেছে, কম না। কিন্তু মানুষ, এইরকম মানুষ বানানো, এটা কেবলমাত্র পারেন যিনি, তিনি কে? ওরা কোরআনের মতো সেম টু সেম কোরআন বানানোর চেষ্টা করেছিল, কম্পিউটারের মধ্যে কোরআনের মতো সেম টু সেম কোরআন কপি করে দিয়েছে। এই কোরআনের মতো সেম টু সেম কোরআন বানানো কি পসিবল? কোরআন বলছে ইয়েস পসিবল, সম্ভব। তবে কত বছর সময় লাগবে? তো বলছেন যে 25-এর পরে প্রায় 30টার মতো সংখ্যা শূন্য জিরো দিছে, এই জিরো হিসাব করে আর মিলাইতে পারে না। এত কোটি বছর, কোটি তো না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন, কত মিলিয়ন, এত বছর পর এই যদি ক্যাপাবিলিটি তোমাদের থাকে, তবে কোরআনের মতো কোরআন বানানো সম্ভব হবে। এতদিন পৃথিবীতে কেউ মানুষের পক্ষে বাঁচা সম্ভব না, পৃথিবী টিকাও সম্ভব না। ওরা যখন বলছে হ্যাঁ পারবে, পারার পরে যে সংখ্যা দিছে এটা আর ওরা মিলাইতে পারে না, তার মানে এটা অসম্ভব। আল্লাহু আকবার বলেন। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তো চ্যালেঞ্জ করেছিলেন, কোরআনের মতো কোরআন সেম টু সেম একটা সূরা না পড়লে একটা কমপক্ষে আয়াত বানিয়ে আসো। ওরা বলে দিয়েছে লাইসা হাদা মিন কালামিল বাশার, সম্ভব না, মানুষ কখনো কোরআনের আয়াত বানাতে পারবে না। যদিও শিয়ারা আয়াত বানাইছিল একটা, আলী রাদিয়াল্লাহু তাআলার সাফাই গাইতে গিয়ে। কারা? শিয়া। কারা? শিয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্ত, আর খারেজিরা হলো পুরা উল্টা। খারেজিরা কি? পুরা উল্টা। শিয়ারা এত বেশি বাড়াবাড়ি করছে আলী রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে, তারা বলছে আলী হচ্ছে ইলাহ। নাউজুবিল্লাহ বলেন। আলী কি? ইলাহ। আলী হলো আল্লাহ, আলী আকবার, আল্লাহ যেমন আকবার, আলীও আকবর। নাউজুবিল্লাহ। ওরা আলীকে ইলাহ বলতো। আব্দুল্লাহ ইবনে সাবা, এটা ইহুদি শিয়া, এ বলছে আলী আপনি ইলাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিলেন যে ওকে আগুনে পুড়ে মারে ফেলো। তখন এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি গোষ্ঠী সে বলল, এই শিয়া বলল যে আমি আগে আপনারে বিশ্বাস করতাম 50% যে আপনি ইলাহ, এখন আর আমার বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নাই, কারণ আপনি যখন আমার আগুনে পুড়ে মারতে বলছেন, কারণ আগুনে পুড়ে মারতে পারে একমাত্র আল্লাহ তাআলা। দেখেন খারাপ হলে কত খারাপ হয়, খারাপের তো সীমা আছে। বলে আগে মনে করতাম 50-50 যে আপনি ইলাহ হতে পারেন না হতে পারেন, এখন যখন আপনি আমারে আগুনে পুড়ে মারতে বলছেন, পৃথিবীতে মানুষকে আগুনে পুড়ে মারতে পারে একমাত্র আল্লাহ তাআলা, তা আপনি ইলাহ। নাউজুবিল্লাহ বলেন। এই যত ভেজাল পৃথিবীতে সব হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই লোকটি ইহুদি নেতা ছিল, ইহুদিদের বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম বাজানো, যত যুদ্ধ দ্বন্দ্ব কলহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে শহীদ হয়েছে, মানুষের মধ্যে মুসলমানের মধ্যে যত দ্বন্দ্ব কলহ লাগাই দিছে এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী। শিয়া। আরেক দল আছে খারেজি। তা আমরা শিয়াও না খারেজিও না, আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার বলেন। আমরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাত নাকি আমরা খারেজি? শিয়া, ওয়াহাবি, সালাফি? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ আমার হাতে একটি আসা, একটা লাঠি দাও। লাঠি লাঠি সাধারণত মানুষ নেয় পিটানোর জন্য, নবীজি পিটাবেন না। নবী বলেন আমি এই লাঠি দিয়ে জমিনে তোমাদেরকে অঙ্কন করে দেখাই দেব কোনটা সঠিক পথ।
লাঠির অনেক গুণ আছে। ইমামে কুরতুবী হাসান বসরি থেকে রওয়ায়াত করেছেন, ওয়ালিল আসা সাত্তু খেসাল, লাঠির 6টা গুণ। বলেন লাঠির কয়টা গুণ? ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরার তাফসিরে আল্লাহ তাআলা মুসা নবীকে জিজ্ঞেস করলেন, মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? এটা ডান হাতে। বলে ক্বালা হিয়া আসায়া, আল্লাহ এটা তো লাঠি। আল্লাহ জানে না এটা লাঠি? এরপর আল্লাহ জিজ্ঞেস করছেন এটা কি? বলছে এটা লাঠি। বলে কি কি করো? তো মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে এটা কি, কিন্তু মুসা আলাইহিস সালাম বলছে এটা লাঠি। এরপর লাঠির ফজিলত বর্ণনা করছেন, ইন্নী আতাওয়াক্কালু আলাই, এটার উপরে আমি ভর করে চলি। লাঠি থাকলে চলতে সহজ। পাহাড় বাইতে বিভিন্ন জায়গায় চলতে কি সহজ না? এরপরে তিনি বলেন, আমি আহস্যু বিহা আলা গানামি, আমি লাঠি দিয়ে গাছের পাতা পেরে ছাগলরে খাওয়াই। এটা কোরআনের কথা। বলে আর ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, উনি 2টা ফজিলত বলছেন যে এই লাঠির 2টা ফজিলত। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটা আরো অনেক কাজ আছে। কোন শত্রুরা যদি আপনি সাইজ করতে চান, হাতে একটা লাঠি থাকলে সোজা হয়ে যায়। এটা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাঠি যদি হাতে থাকে, আর বাঁশের লাঠি হলে তো কোনো কথা নাই। বাঁশ এটা এমন একটা জিনিস, ব্যাম্বো, বাঁশের অনেক উপকার। জন্মের পরেও বাঁশ লাগে, মরার পরেও বাঁশ লাগে। আগে যখন ব্লেড আবিষ্কার হয় নাই, তখন মানুষের নাভি কাটছে কি দিয়া? বাঁশের চেওয়া দিয়া, ঠিক না? ওটা ব্লেডের মতো ধার। তাহলে জন্মের পরেও বাঁশ দরকার আছে না নাই? মাহফিল করবেন তাও বাঁশ লাগে, দেন বাঁশ আছে না? লাগে কি না? মারামারি করবেন পীরের দরবারে, নেতার দরবারে, যদি দেখেন শুনছেন কোন জায়গায় মারামারি, এখন তো আবিষ্কার হয়েছে হকি স্টিক, আরো কত কিছু, পিস্তল, বন্দুক, এগুলো যখন ছিল না তখন বাঁশ দিয়ে মানুষ এই সমস্ত মারামারি কাটাকাটি করত। কথা বলে বাঁশে ছিল, মরার শান্তি নাই, মরার পরেও বাঁশ। কথা বলেন কি, মরার পরে বাঁশ দেয় না? আর যেগুলো আপনারা কথা দিয়ে বাঁশ দেন, এটা না হয় বাদে দিলাম, একজন আরো জনে বাঁশ দেন না নাকি? দেন না? তাও তো দেন। একজন আরেকজনে কেমনে বাঁশ দিতে হয়, এক হুজুর আরেক হুজুর রে দেয়, এক পীর আরেক পীর রে দেয়, এক আলেম আরেক আলেম রে দেয়, এক নেতা আরেক নেতা রে দেয়। এটা যে কিভাবে চলে তা বলার আর অপেক্ষা রাখে না। তা আল্লাহর নবী একটা লাঠি, আসা মোবারক, নবী বলেন একটা লাঠি দাও। তো রাইসুল ফুকাহা, রাসূলুল্লাহর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ মুফতি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর ঘরে একজন সাহাবীর বিনা অনুমতিতে যাওয়ার অধিকার ছিল, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনি খুব হালকা পাতলা বর্ণের ছিলেন, লম্বা ছিলেন, শরীরের শক্তি ছিল ভালো। এটারে আবু জেহেল মক্কার জমিনে আব্দুল্লাহ ইবনে মাসউদকে একটা চর মেরেছিল। কি মেরেছিল? এমনি উনি তো একটু মানে ওনার শরীরের গোস্ত কম, তো উনি হাতে চর লেগেই রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহাল এটা আমাকে মেরেছে হুজুর। নবী বলেন, ইসবির, ধৈর্য ধারণ করো, অল্প কিছুদিন পরে তুমি এটার প্রতিশোধ নিতে পারবে। সেই দিন আর বেশি দূরে নয়, অল্প কিছুদিন পরে নবী যখন হিজরাত করে মক্কা শরীফ থেকে আল মদিনা আল মুনাওয়ারা গেলেন, বদরের যুদ্ধ হলো, দ্বিতীয় হিজরি, রমজানের 17 তারিখ, 17 রমজান। মুসলমান রোজা রাখলে কখনো দুর্বল হয় না, শক্তি বেড়ে যায়। মুআজ এবং মুআব্বাস নামক 2 জন প্রিয় রাসূলুল্লাহর ছোট্ট সাহাবী, 2 যুবক ছেলে রাসূলুল্লাহর কাছে এসে, হুজুর শুনেছি যুদ্ধ হবে, বদর যুদ্ধ হবে, আমরাও যাব হুজুর। নবী বলেন, তোমরা ছোট মানুষ, বদর যুদ্ধে গিয়ে কি করবি? বলে, হুজুর আপনি আমাদেরকে নেন, দেখেন আমরা 2 ভাই। বলে, 2 ভাইয়ের মধ্যে কার শক্তি বেশি তাকে নিব। তা বড় ভাই যে একটু স্বাস্থ্য ভালো ছিল, ওরে বলল যে, ভাই রে, তোর তো শক্তি বেশি, আমি যখন তোর কাইট করে ফালাই দিব না, তুমি নরম হয়ে একটু পড়ে যাইও, আমি যাতে করে তোমারে হারাই দিতে পারি। তো তোমার তো রাসূলুল্লাহ নিবে, যেন 2 ভাই যেতে পারি। আল্লাহু আকবার বলে। তো 2 জনে রাসূলুল্লাহর সামনে একটু কুস্তি লড়ে দেখাই দিলেন যে, হুজুর দেখেন আমি ছোট হলে কি হবে, আমার আর হাড্ডি শক্তি আছে হুজুর, আমার শক্তি সামর্থ্য বেশি। বড় ভাই যদি যাইতে পারে আমারও নেন হুজুর, ওর চেয়ে শক্তি আমার বেশি।
যুদ্ধে যাওয়ার জন্য কত পাগল পারা ছিলেন। আরেকজন সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ দেহ মোবারকের রক্ত মোবারক পান করেছে 5 জন সাহাবী। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ রক্ত পান করা হারাম? হারাম না, আমারটা হারাম, রাসূলুল্লাহটা হারাম। প্রশ্ন করছে রাসূলুল্লাহ রক্ত পান করা হারাম? না, হারাম নয়। আপনার আমার রক্ত পান করা হারাম। হুরমাত আলাইকুমুদ দাম, আল্লাহ তাআলা আমাদের রক্ত পান করা হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ রক্ত পান করা কি হারাম? প্রশ্ন আসে না। 5 জন সাহাবী রাসূলুল্লাহ রক্ত মোবারক পান করেছিলেন। আপনার আমার রক্ত খেলে ক্যান্সার রোগে মানুষ মারা যাবে, অসুস্থ হয়ে যাবে, এটা হারাম। কিন্তু রাসূলুল্লাহর রক্ত মোবারক পান করেছিল 5 জন বিখ্যাত সাহাবী। তার মধ্যে একজন হলেন হযরতে মালিক বিন সিনান, সহিহ হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিয়ে আসছেন 13 বছরের ছেলে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। আমি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারত করে এসেছি। আল্লাহু আকবার। আহা, ওনার মাজারের কাছে গেলে কেউ চোখের পানি রাখতে পারে না, পুলিশ ঘিরে রাখে, যেতে দেয় না। তারপরে তো মানুষ পাগল পাড়া। এখন তো মাজারের কথা শুনলে অনেকের চোখ উল্টায় দেয়। মাজার আমরা পূজা বলবো না, মাজার হবে জিয়ারত। আমার রাসূল নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। মাকবারাত উম্মে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মার কবর, সিম্পল কবর। আমরা তখন কবর নিয়ে যে কত খেলা দেখাই, তার তো কোনো শেষ নাই। কবরের মধ্যে যে কত খেলা, চাদর পরাই, তারপরে উপরে গম্বুজ, নিচে গম্বুজ, কত টাইলসের বাহার, শেষ নাই। করেন, কোনো আপত্তি নাই। তবে এমন একটা চাদর দিয়েন না যে চাদরের দাম 8 লাখ 10 লাখ টাকা চাদরের দাম। এই 8 লাখ 10 লাখ টাকা দিয়ে যদি গরিব দুঃখীরে একটু সেমাই চিনি কিনে দিতেন, একটু ট্যাবলেট ক্যাপসুল কিনে দিতেন, একটু গাজা ফিলিস্তিনের দিকে একটু সহযোগিতা করতেন, আমার মনে হয় বেশি উপকার হতো। শীতের সময় যদি কম্বল কিনে দিতাম। হ্যাঁ, ওলি আল্লাহদের মাজারকে সম্মান করতে হবে, কোনো এর মধ্যে সন্দেহ নেই। ওলি আল্লাহদের মাজারটা নিঃসন্দেহে, আল্লাহর ওলিদের মাজারকে আমরা সম্মান করব, সেজদা নয়, কি করব? সম্মান করব, সেখানে জিয়ারত করব, দোয়া করব আল্লাহর ওলিদের উসিলায়, কোনো বাধা নেই। তবে ওলি আল্লাহদের মাজারের নামে এটাকে বাজার বানাইয়া নারী পুরুষের অভাব বিচরণ, এটা ইসলাম এলাও করে না। ইসলামের সাথে এটা কখনো কোনো সম্পর্ক কি বলেন আছে নাকি? রাসূল নিজে তার আম্মা জানের কবর জিয়ারত করেছে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবরা উম্মি বাকা ওয়া আবকা মান হাওলা, নবী নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আরে আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল-আন ফাযুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কার মন যদি শক্ত হয়, কবরের কাছে গেলে, মাইয়িতের কাছে গেলে মনটা নরম হয়। বাবা আল্লাহু আকবার বলেন। হিজরত করে যখন বদরের যুদ্ধে, দ্বিতীয় হিজরতে যখন মদিনা শরীফে গেলেন, মালিক বিন সিনান আবু সাইদ খুদরিকে নিয়ে আসছেন। বলে, হুজুর আমার ছেলেরে আমি উহুদের যুদ্ধে নিয়ে যেতে চাই। রাসূল বলেন, ওর বয়স কম, ও যেতে পারবে না, তুমি যাবা। মালিক বিন সিনান বলে, আমি উহুদের ময়দানে গেলাম, রাসূলুল্লাহর দিকে 70 তীর মতো তীর লাগলো, নবীর গায়ে একটা তীর বিদ্ধ দিল না। হযরত তালহা সহ অনেকেই চতুর্দিকে নবীকে ব্যারিকেড দিল। সাহাবায়ে কেরামের গায়ে, এক একজনের গায়ে 60টা 70টা পর্যন্ত তীর লেগেছে, নবীর গায়ে ফুরত টাকা রাখতে দেয় নাই। নবীকে কিভাবে সেফটি এন্ড সিকিউরিটি দিয়েছিলেন, অবাক করার মতো। নবীজির দান্নান মোবারকে একটা তীর এসে লেগেছিল, শাহাদাত বরণ করেছেন। রক্ত যখন বেরোছে, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন নবীর রক্ত জমিনে পড়তে দিব না, জিহ্বা দিয়ে চেটে চেটে তা খেয়ে নিলেন। জিহ্বা দিয়ে যখন চেটে চেটে খেয়ে নিলেন, খেয়ে নেওয়ার পরে নবীজি বলেন, শোনো, তোমাদের কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ফালইয়ানদুর ইলা মালিক ইবনে সিনান, সে যেন মালিক বিন সিনানের দিকে তাকায় দেখে। রে আমার সাহাবীরা, মদিনার জমিনে আমি রাসূলুল্লাহ রক্ত যদি কারো গায়ে প্রবাহিত হতে দেখো, যদি তোমরা কেউ মনে করো রাসূলুল্লাহর, আমি রাসূলের রক্ত কারো গায়ে প্রবাহিত হতে দেখতে চাও, সেজন্য মালিক বিন সিনানের দিকে যেন তাকাও। মালিক বিন সিনানের দিকে তাকাও। রাসূল বলে দিয়েছেন, মান শারিবা দামি লা তামাসসুন্না আবাদা,
যে আমার রক্ত পান করবে তার দেহ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। পরীক্ষা করবার জন্য সাহাবায়ে কেরাম রাসূলের কথা তো মেনে নিয়েছেন, কোন এক কারণে তাদের একটা এক্সপেরিমেন্ট হলো, পরীক্ষা করার জন্য তারা প্রিপারেশন নিল। আগুন লাগছে এক জায়গায়, আগুন জ্বালানোর পরে বলে যে মালিক বিন সিনানের হাতটা দাও তো দেখি পুরো কিনা। আল্লাহু আকবার। ওনার হাতের মধ্যে রাসূলুল্লাহর রক্ত মোবারক নাই? বলেন আছে না নাই? আছে না? আগুনের মধ্যে ওনার হাতটা দিয়ে দিন, সবাই মিলে ভাই দেখি হাতটা দিই তো দেখি। আগুনের চুলার মধ্যে হাত দিছে, আগুনের চুলার মধ্যে হাতটা দিতে দেরি, আগুন সাথে সাথে নেমে গেছে, নিষ্ফল হয়ে গেল আগুন, আগুনের শক্তি সব শেষ। ওরা মনে করেছিল আগুন ওর হাতকে পুড়িয়ে দিবে। কসম আল্লাহর, সাহাবায়ে কেরাম সাক্ষী ছিলেন, হাত পুরো তো দূরের কথা, আগুন তো নিভে গেল, মালিক বিন সিনানের একটা পশম পর্যন্ত পুড়ে নাই। প্রমাণ করে দেখেছে আল্লাহ নবীর রক্ত মোবারক যার দেহে থাকে, দুনিয়ার আগুন তো পুরায় নাই, জাহান্নামের আগুনও তাকে পুড়তে পারবে না। নবীর সাহাবীদের কি প্রেম, কি ভালোবাসা, কি আজমত, কি তাজিম, কি তাওকীর, কি রেসপেক্ট করতেন নবীর সাহাবীরা আমার নবী কি। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মদিনা শরীফে গেলেন, ওই ছোট্ট ছেলে মুয়াজ এবং মুআব্বাস রাসূলুল্লাহর কানে কানে এসে বলছে, হুজুর ওই আবু জেহেলটা কই? বলে তোমরা কি করবে? হুজুর একটু দেখতে চাই, আবু জেহেল রে দেখতে চাই, শুনছি নেতা। বলে ও যে ঘোড়ার উপরে তরবারি নিয়ে আছে, ও হলো আবু জেহেল। এরা ছোট মানুষ তো, নিজ দিয়ে আস্তে 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 করে ঘোড়ার নিচে যায়, আস্তে আস্তে করে নিচ দিয়ে যায়, হাতে একটা তরবারি ছিল, একেবারে দিছে এক্সারসাইজ করে, যেমনে দিছে ওখানে সামনে জানে বামে খুঁজে দেখে কেউ নাই, দেখে নিচে। আল্লাহু আকবার বলে। সাথে সাথে পড়ে গেছে, যখনই পড়ছে সাথে সাথে 2 কোপ লাগাই দিছে। আল্লাহু আকবার বলে। এখন এই দুইটাই যায় আবু জেহেলের বুকের উপরে বসছে। আবু জেহেলের বুক ভরা দাড়ি ছিল, কাফের হলে কি হবে? দাড়িটা রাখছে, দাড়ি ছিল, বুক ভরা দাড়ি। এই বুক ভরা দাড়ি নিয়ে দুই ছেলে কইছে কেমন মজা লাগতেছে, কেমন কঠিন অবস্থা, জানটা যায় যায়, কয় আমি মরলাম তো এই দুটা বাচ্চার হাতে মরলাম। মরার সময় বলতেছে। তো নবীজি বলেন সাহাবায়ে কেরামদেরকে, আবু জেহেল যুদ্ধের পরে যখন কঠিন অবস্থা হলো, নবীজি বলেন আবু জেহেলের মৃত্যু একেবারে কাছাকাছি, সর্বশেষ ওরে একটা থাপ্পড় মেরে আসবা কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হুজুর ওই আমারও যে মক্কায় থাপ্পড়টা মারছিল, হুজুর আমারই পাঠান, হুজুর আমি দিয়ে আসি, ওটা সাইজ করে দিয়ে আসি। গেছে, যাইয়া দাড়িগুলো ধরে রাসূলুল্লাহ বলেন তোমার গায়ে যত শক্তি ওই রকম শক্তি দিয়ে একটা থাপ্পড় মারবে। ঠিকই মারার আগে ধরছে, ধরার পরে বলছে, শোনো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে আমারে মক্কায় একটা থাপ্পড় মারছিলা, আজকে শেষ সময় চিন্তা করছে, আমি খালি অপেক্ষায় ছিলাম, রাসূলুল্লাহ বলেন ধৈর্য ধারণ করো, এটার প্রতিশোধ নিতে পারবা। এটা প্রতিশোধ নিব। তো তোমার কোনো বলার আছে? বলে বলার কিছুই না, একটা জিনিস বলার আছে। তা আমি জানি তোমরা আমারে ছাড়বা না, আমার তো শেষ করে দিবা, আমার জীবন সায়ান্নে আমি পৌঁছে গেছি, তোমরা যখন আমার কল্লাটা কাটবা আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, জীবনের শেষ কথা, আমার কল্লাটা মাথাটা একটু বড় করে কাটো, যখন সবার সামনে যখন কল্লাগুলো রাখা হবে তখন আমার কল্লাটা বড় দেখাইবে, আমি নেতা ছিলাম এটা যেন বোঝা যায়। দেখেন, চিন্তা করে দেখেন, কল্লাটা কাটতে গেছে একটু কি বড় করে কাটতে গেছে, যে একটু বড় করে কাটো, কারণ আমি যে নেতা ছিলাম মরার পরে যেন মানুষ বুঝতে পারে যে আমি বড় নেতা ছিলাম, কল্লাটা দেখেই মানুষ বুঝবে। দেখেন সেই সময় মানুষের কি অবস্থা ছিল, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষের অবস্থা ছিল এমন, ঐশ্বর্য ধন সম্পদ এগুলো নিয়ে বড়াই করতে 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 কবর পর্যন্ত চলে যেত। জানো আমার কত মানুষ কবরে গেছে, নিজের কবরের লোকজন পর্যন্ত গণনা করত। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ার আগে উনি ছিলেন রাখাল,
কি ছিলেন? বকরি চড়াইতেন। এটা খারাপ মনে করবেন না যে বকরি চড়ানো মনে হয় এটা কোনো খারাপ। কি বলেন এটা খারাপ? বুখারী শরীফের হাদিস, মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা কাদ ইয়ারাল গানাম। পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠান নাই যে নবী বকরি চড়ান নাই। ও মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তোর কোন হাদিসে পেলে? কাজ করলে মান যায় না। আপনি জুতা সেলাই করতেছেন তো কি হয়েছে? কোন সমস্যা নাই। আপনি পোল্ট্রি ফার্ম করতেছেন, কি হতেছে? আয়রন মিস্ত্রি করতেছেন, কি হয়েছে? কৃষি কাজ করতেছেন, কি হয়েছে? মিস্ত্রি করতেছেন কেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা নির্মাণ করেন নাই? আপনি জোগাল দিতেছেন, মাল সামান জোগাল দিতেছেন, ছেলে ইসমাইল জোগালির কাজ করে নাই? দেখাই দিয়েছেন উম্মতরা, আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ যারা, তারা কাজ করে খেয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেউ নৌকা বানাইছেন, কেউ মিস্ত্রি ছিল, নাজ্জার ছিল। নবীদের সামনে এমন কোন কথা বলা যাবে না যে কথার দ্বারা আমার রাখাল আর নবীও এরকম ছিল, এটা কি বলা যাবে? এটা আল্লাহ বুঝাই দিলেন যে মুসলমান, তুমি যে পেশায় কাজ করো না কেন, এটা আমার পেশাটাকে পবিত্র পেশা মনে করতে হবে। আমি গাড়ি চালাইতেছি, আপনার গাড়ি চালানোর একটা পেশা। আপনি কৃষি কাজ করতেছেন, এটা আপনার একটা পেশা। যদি কর্মচারী না হতো, দেশের কোন গার্মেন্টস টিকতো, বিদেশিরা টিকতো। যদি সুইপার আমরা না পাইতাম, নিজের বাথরুম নিজে পরিষ্কার করার লাগতো। কথা বলেন না কেন? আর অহংকারটা কিসের? সেফটি ট্যাঙ্কি তো প্রত্যেকের পেটের মধ্যে আছে, এর নিচে তো সেফটি ট্যাঙ্কি লয়ে হাঁটতেছেন। এমনও মানুষ আছে 2 দিন 3 দিন পর্যন্ত বাথরুম করে না, বাতাস চাললে 3 দিনও মানুষ এত গন্ধ আপনার পাশ দিয়ে কেউ যাইতে পারে না। এইরকম ট্যাঙ্কি লয়ে ঘুরতেছেন, কিসের অহংকার? বলেন না কেন? কোন অহংকার আছে নাকি? কোন অহংকার নাই। আপনাকে 1 ফোঁটা পানি দিয়ে সৃষ্টি করা আছে, যেটা বের হওয়ার পরে গোসল ফরজ। কথা বলেন? কোন অহংকার নাই। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম, তিনি সে মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন নাই, ওয়া জাআলা লাকুমুস সামআ, আপনার হিয়ারিং, শ্রবণ করার জন্য আল্লাহ দিয়েছেন 2টো কান। শুনবেন বেশি, শোনার জন্য কান দিয়েছেন কয়টা? 2টা। বলবেন কম, বলার জন্য মুখ দিছে একটা। 2টা মুখ দেন, একটা সামনে একটা পিছনে দিছে নাকি? বলতে হবে কম, শুনতে হবে বেশি। আমরা বলতে চাই বেশি, শুনতে চাই কম। আমাদের অভ্যাসটা দেখেন, আমরা খালি বলতে চাই, মনে করে আমি একটু বলতে পারলে মনে হয় বড় হয়ে গেলাম। না, বলার জন্য আল্লাহ তাআলা মুখ দিয়েছেন একটা, শোনার জন্য আল্লাহ তাআলা কান দিয়েছেন 2টা। যার শ্রবণ শক্তি নাই, যিনি শুনতে পারেন না, তিনি বুঝেন শ্রবণ যন্ত্রের কত দাম। বয়রা মানুষ আছে না, শুনে না, 3 বার বলার পরে শুনে না, ইশারা ইশারা করবে, আছে না এরকম? উনি বুঝেন যে আসলে এই শ্রবণ যন্ত্রের কান 2টার কত দাম। ভাই, কানে যদি একটা পিঁপড়া ঢুকে, বললাম যে ভাই 2 প্যাকেট বিরিয়ানি লো, বলে ভাই বিরিয়ানি রাখো, আগে পিঁপড়াটা সরাও। কানে যদি একটা পিঁপড়া পর 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 করে, কি বলেন আপনারা? বিরিয়ানি নিবেন না কানের পিঁপড়া সরাইতে বলবেন? খালি একটা কালো পিঁপড়া, লাল পিঁপড়া ঢুকছে, শান্তি নাই, ওটা নাও। পিঁপড়া তো দূরের কথা, আপনার দাঁতের মধ্যে যদি একটা গোস্ত লাগে, সারাক্ষণ জিহ্বা দিয়ে গোস্তের ধাক্কা মারেন, দেখেন কি যে বিপদ। খালি একটা গোস্ত আল্লাহ তাআলা লাগাই দিলে সিমটম। এই যে বাথরুম করতে বসলেন, যদি সুইচটা বন্ধ না হয়, পারবেন বন্ধ করতে? পারবেন? মনে করেন সুইচ চলতে আছে, পারবেন বন্ধ করতে? বন্ধ করেন কে? চিন্তা করে দেখেন। বাথরুম ধরছে আপনারে, যদি বলবো ভাই 1 কোটি টাকা দিব, বাথরুম করা লাগবে না, পৃথিবীতে কোনো বাথরুম নাই, মানবে? বলে ভাই আমার টাকা লাগবে না, আগে সারে আসি। দেখেন এমন জিনিস আল্লাহ তাআলা দান করছেন মানুষকে। বলে ভাই টাকা রাখো, বিরিয়ানি রাখো, আগে সারে আসি, খালি করে তারপর ভরবো। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা মানুষকে এমন সিস্টেম করে দিয়েছেন, মানুষ কিসের অহংকার করো? সামনে কত কিছু দেখো, তোমার পিঠে একটা পিঁপড়া কামড় দিতেছে, তুমি নিজে চুলকাইতে পারো না, দেখতেও পারো না। এত অহংকার দেখায়। হাতি কত বড় আস্থা দেখো, দেখেন না? মাহুদ তার ছেলেরে সামনে নিয়ে গেছে চিড়িয়াখানায়, মরছে না ছেলেটারে? আশ্রয় মারছে। কথা বলেন মানে নাই? জাতীয় চিড়িয়াখানায় কয়েকদিন আগের ঘটনা, আশ্রয় মারছে না? মারছে। চিন্তা দেন, সেই হাতির কানে যদি পিঁপড়া কামড় দেয়, হাতির কোনো ক্ষমতা নেই। এত আজদহা একটা হাতি, তারপরও সিংহের কাছে, বাঘের কাছে মাঝে মধ্যে হেরে যায়, বাচ্চাগুলোরে বাঘ নিয়ে খাই ফেলায়। হাতি করার কিছু নাই, খালি ওই সুর দিয়ে হুঙ্কার মারে, শুধু আর কিছু করার নাই। দেখেন একজন আরেকজনকে আল্লাহ তাআলা কিভাবে পরাস্ত করেন। তা আল্লাহ নবী মদিনা শরীফের দিকে যাচ্ছেন, মক্কা শরীফ থেকে মদিনা মুনাওয়ারার দিকে। মদিনা এটা আমাদের প্রাণের ঠিকানা।
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আহা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ। কি বলেন, আমরা গুনাহগার না? কি আমরা গুনাহগার না? আমরা গুনাহগার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। আহা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা। আল্লাহ, তুমি মদিনা শরীফকে আমাদের জন্য প্রিয় করে দাও। যদি দেখেন কারো সিনায় নবীর প্রাণ নাই, মদিনার প্রাণ নাই, ওকে বলে দাও তোমার ভিতরে ঈমানের কমতি আছে। নবীর প্রাণ নাই তো তোমার ঈমানের খবর নাই। যারা মদিনা ভালোবাসে না, নবীকে যারা ভালোবাসতে চায় না, বুঝবেন ওর সিনায় ঈমানের বীজ বপন হয়েছে, কিন্তু বীজটা মরা। কথা বলেন, কথা বলেন। রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে মদিনার দিকে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এখনো কালেমা পড়েন নাই, তিনি বকরি চড়াচ্ছেন। রাসূলুল্লাহ বলেন, সিদ্দিক আকবরকে বলেন, আবু বকর একটু পানি হবে, পানি, পিপাসা লেগেছে, একটু পানি খেতে মন চাই। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মরু অঞ্চলে কোথায় আপনার জন্য পানি পাবো রাসূলুল্লাহ? হুজুর আপনার জন্য একটু দুধের ব্যবস্থা করি। তো রাসূলুল্লাহ বলেন, দুধ হলে তো আরো ভালো হয়, পানিও আছে, ওয়াটার এন্ড ফুড। দুধের মধ্যে পানির কাজও হবে, খাদ্যের কাজটাও হবে, শক্তিশালী হবে। আল্লাহ দুধ বানান কেমনে? আল্লাহ বলছেন, মিন বাইনে ফারসি ওয়া দাম। কোরআন বলছে, একদিকে গাভী ঘাস খাওয়ার পরে একদিকে ফার্স মানে গোবর, আরেকদিকে হলো কি রক্ত, আর মাঝখান দিয়ে আল্লাহ তৈরি করেন লাবানান খালিসান সাইগান লিশারবিন। একদিকে গোবর আরেকদিকে রক্ত, মাঝখান থেকে আল্লাহ তাআলা ফ্যাক্টরি দিয়েছেন। ওই গাভীর ফ্যাক্টরি থেকে আল্লাহ তাআলা বানান দেন দুধ। বলে একটু দুধ দিলে তো খারাপ হয় না। দুধ হলো ইলমে শরিয়াত। বলেন বাবা, দুধ কি? দুধের স্বর আছে, এর মধ্যে স্বর জ্বালাইলে ঘি হয়, মাখন হয়। জ্বালানোর পরে স্বর, ঘি, মাখন প্রসেস করার পরে ওইটা হলো ইলমে মারিফত। বলেন, দুধ হলো ইলমে শরিয়াত। দুধ কি? ইলমে শরিয়াত। আল্লামানু কাশরিয়াহ ওয়া জুবদা, যেটা জুবদা মাখন ঘি, এটা কাল মারিফা, এটা হলো ইলমে মারিফত। আগে দুধ না আগে স্বর? বুঝেছেন? আগে কি দুধ, তারপর কি স্বর। দুধ জ্বালাইতে 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 এবার ঠান্ডা করেন, দেখবেন কিছুক্ষণ পর একটা মোটা স্বর পড়বে, যদি অরিজিনাল দুধ হয়। এখন তো দুধ অরিজিনাল নাই, খাঁটি গরু, গরু তো খাঁটি, গরুর মধ্যে ভেজাল নাই। দুধ খাঁটি কিনা এটা বলো? লেখছে খাঁটি গরুর দুধ, মানে গরু খাঁটি, এটা যে গরু, এর মধ্যে ভেজাল নাই, এটা খাঁটি গরু। কিন্তু দুধ খাঁটি কিনা এটা বলে না, খাঁটি গরুর দুধ। গরু তো খাঁটি, কিন্তু দুধ খাঁটি কিনা এটা আর বলে না। আল্লাহু আকবার। এত ভেজাল দুধ। তা আপনারা তো অরিজিনাল জিনিস খান, আমরা যারা ঢাকায় থাকি আমাদের অরিজিনাল দুধ পাওয়া তো বড় কঠিন। দুধ হলো বাবা ইলমে শরিয়াত। বলেন, দুধ কি? দুধটা জ্বালাইতে স্বর হবে, ঘি হবে, মাখন হবে, এটার নাম হলো মারিফত। মারিফত এমনি এমনি হয় না, আগে শরিয়ত তারপর কি মারিফত। অনেকে আছে শরিয়ত মানে মারিফত মানে না, বলে আমরা মারিফত নিয়ে আছি, শরিয়ত আমরা ধারদারি নাই। যার দুধে নাই তোর স্বর আছে, আগের দুধ তারপর কি, তা আগে শরিয়ত তারপর কি। অনেকের দুধে নাই, উনি স্বর লয়ে টানে টানি, বলে ভাই আগে স্বর পরে আগে দুধ দাও। দুধ হলো ইলমে শরিয়ত, তারপর হলো স্বর হলো ইলমে মারিফত। দুধ নাই তো মাখন নাই। যার শরিয়ত আছে ওই ব্যক্তি শরিয়ত চর্চা করতে 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 সে মারিফতের রাস্তায় চলে যাবে। যার শরিয়ত নাই, মারিফত নিয়ে টুম 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 করে, মনে রাখবেন ওইটার শরিয়ত নাই, যেহেতু মারিফত নাই, ওটাকে বলো ফাসেক। আর যার শরিয়ত আছে, মারিফত আছে, এই লোকটা হলো আসল। দুধও আছে, স্বরও আছে। আগে দুধ তারপর
সর ঘি মাখন, আগে শরীয়ত তারপর মারিফত। আল্লাহু আকবার বলেন। আগে দুধ তারপর কি সর, আগে শরীয়ত তারপর কি মারিফত। শরীয়ত আপনাকে বলে দিবে নামাজের মধ্যে আপনি উযু করবেন কেমনে, এটা বলবে শরীয়ত। নামাজে যখন দাঁড়াবেন দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁক থাকবে এটা বলবে ইলমে শরীয়ত। নামাজে যখন আপনি দাঁড়ালেন হাতটা কোন পর্যন্ত উঠাবেন, এ পর্যন্ত উঠাবেন নাকি এ পর্যন্ত, এটা বলে দিবে ইলমে শরীয়ত। হাতটা আপনি কোথায় বাঁধবেন, বুকের উপরে বাঁধবেন না নাভিতে বাঁধবেন, এটা বলে দিবে ইলমে শরীয়ত। আপনি কেরাতটা আস্তে পড়বেন না জোরে পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন না বিসমিল্লাহ পড়বেন, কিভাবে পড়বেন এটা বলবে ইলমে শরীয়ত। কিন্তু নামাজ যখন পড়েন নামাজের মধ্যে আপনি এমন হাল হবে আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদি আল্লাহকে দেখতে না পাও এমনটা মনে করবে রব্বুল আলামিন তোমাকে আমাকে দেখতেছেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুদুর সাথে নামাজ আদায় করা, এটা কিন্তু শরীয়ত বলবে না, এটা বলবে ইলমে মারিফত। এটা এমনি হবে না, দিল তুচ আয়না। শরীয়ত পালন করতে 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 দিলটা যখন সাফ হয়ে যাবে, দিলটা যখন আয়নার মতো চকচক হবে, পরিষ্কার হবে, এই দিল তখন বলে দিবে আপনি নামাজে দাঁড়াইলে হুজুরি কলবের সাথে খুশু খুদুর সাথে বিনয় চিত্তে আপনার নামাজ হবে। আপনার নামাজে আর তখন দোকানের হিসাব হবে না। আপনি যখন চক্ষু দুটো বন্ধ করে যখন আল্লাহু আকবার বলবেন তখন আপনার সামনে মনে হবে জান্নাতের সামনে আপনি দাঁড়ায় গেছেন, জাহান্নামে আপনার পিছনে ভয় পাচ্ছেন, মালাকুল মউত আপনার পিছনে অপেক্ষা করছে, আপনার চোখ থেকে দরদর করে পানি পড়বে, আপনি নিজে বিনয় হয়ে মাথাটা নিচু করে দিবেন। আর অনেকে নামাজি কান চুলকায়, মাথা চুলকায়, পেট চুলকায়, পা চুলকায়, মশা মারে, কত হিসাব। আরে মাঝে মধ্যে হুজুর নামাজে ভুলেছে বলে, কেন আমার 5টা দোকান, হিসাব এখনো শেষ হয় নাই, টাকা মিলে না। টাকা কি মিলে নাই, ওনার দোকানের হিসাব মেলে না, এই জন্য নামাজ ভুলেছে, রাকাত বেলে কম আছে। এইরকম নামাজি আছে না নাই? কি বাবা আছে না নাই? এরকম নামাজি হলে হবে না। নবীজি বলেন আবু বকর তাহলে একটু দুধ দেন। দুধ পাবে কোথায়? বলে হুজুর দুধ পাবো কত রাখাল, দেখেন কত বকরি মানুষ চড়ায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর তাহলে নিয়ে আসেন, যান। ডাকলেন একটা ছেলেকে, আসলেন ফুটফুটে ছেলেটা, সুন্দর পাতলা হালকা পাতলা। ডাকলেন বাবা একটু দুধ দেওয়া যাবে? দুধ যাবে না। কেন? মালিকের পক্ষ থেকে অনুমতি নাই। আমি তো আরেকজনের রাখাল, আমি তো দিতে পারি না, আমার তো মালিক আছে, পারবো না। লা ঈমান লিমান লা আমানাত আলা। রাসূল বলেন ওই লোকটার প্রকৃত ঈমান নেই, স্যার আমানতদারিতা নেই। সুবহানাল্লাহ বলেন কি নাই? এটা ব্রেন দিয়ে বুঝতে হবে আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন ওয়া জাআলা লাকুমুস সামা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়েছি দুটো কান, হিয়ারিং, শ্রবণ করার জন্য দিয়েছি কি, ওয়াল আবসার, ভিজন, আপনি দেখবেন, দেখার জন্য আমি দিয়েছি, ওয়াচ করবেন, ওয়াচিং, দেখার জন্য দিয়েছি আমি দুটো চোখ। যার চোখ নাই সে জানে চোখের কি মূল্য। রাসূলুল্লাহ বলেন মান সুলবাহ, যার থেকে সলব করে নেওয়া হয়েছে, অথবা মান সলাবতুহু কালিমাতাইহি হাবিবাতাইহি, আমি যার দুটো চোখ আমি নিয়ে নিয়েছি, প্রিয় জিনিস দুটো চোখ আমি নিয়ে নিয়েছি, এই দুটো চোখের বিনিময়ে আমি তাকে 2টা জান্নাত দিব। দুনিয়াতে কিছু দেখে নাই, দেখবে জান্নাত, এমন জিনিস মান আইনুন রাত ওয়ালা উজুরুন সামিয়াত ওয়ালা খাতার আলা কালবি বাশার। এটা হাদিসে কুদসি বুখারীতে আসে, আদাতুল ইবাদিয়াস সালিহিন। এই চোখ দিয়ে দুনিয়া দেখে নাই, এই চোখ দিয়ে আমাকে দেখবে, আমার জান্নাত দিবে। চোখ দিয়েছেন কে? আল্লাহ। চোখে একটা পোকা বললে তো বুঝেন কেমন লাগে। আল্লাহ বলেন চোখ দিয়েছি, শোনার জন্য কি দিছি? দেখার জন্য চোখ। ওয়াল আফইদা, ইন্টেলেকচুয়াল পাওয়ার, চিন্তা করার জন্য, থিংকিং করার জন্য। ইন্টেলেকচুয়াল বিং মানুষ হচ্ছে চিন্তা শক্তি সম্পন্ন মানুষ। চিন্তা করার জন্য আমি আল্লাহ মানুষকে দান করেছি ব্রেন। কি দিয়েছেন?
ব্রেন দিয়েছি, এই ব্রেনটা আমি তোমাদেরকে দিয়েছি। যদি জিজ্ঞেস করি বাবা এই যে ব্রেনের ভিতরে মগজ আছে, আমরা বলি ছেলেটা যদি এক্সিলেন্ট হয়, ইন্টেলিজেন্ট হয়, বুদ্ধিমান হয়, বলি ছেলেটার মগজ ভালো, ব্রেন ভালো। ব্রেন মানে মগজ। একজন সুস্থ মস্তিষ্কের একজন পুরুষের ওজন, মগজের ওজন খুব বেশি না, মাত্র 3 পাউন্ড মানে 1.5 কেজি। কয় কেজি? কয় কেজি? 1.5 কেজি ওজন। মানুষের মগজের ওজন কত? আগের যুগে এমন সিস্টেম ছিল, গরু জবাই করলে, খাসি জবাই করলে মগজটা আর মাথাটা, মানুষ কয় না যে কল্লা, মোল্লার কল্লা, যিনি হুজুর থাকতো, মুরব্বী থাকতো, তার এই কল্লাটা দিয়ে আসতো, কল্লার ভিতরে মগজ খাইতো, ওই মুরব্বী মানুষ দিত। এখন আর মুরব্বীরে কেউ পরোয়া করে না। সমাজ এখন হয়ে গেছে জড়বাদী সমাজ। বাবা বলেন, মানুষ হয়ে গেছে মেটেরিয়াল, সব হলো জড়বাদী। ফিলিংস নাই, অনুভূতি নাই মানুষের মধ্যে। কথা বলে, মুরব্বীদের প্রতি সম্মান বোধ কমে গেছে। ছোটদেরকে মায়া করতে হয়, স্নেহ করতে হয়, মুরব্বীদেরকে সম্মান করতে হয়। আগের যুগে একটা ছেলে সাইকেল নিয়ে গেলে, একটা মুরব্বী দেখলে, দাড়িওয়ালা মুরব্বী দেখলে সাইকেলটা থামাই দিত। মোটরসাইকেল দেখলে মোটরসাইকেলটা নেমে পড়তো। এলাকার মুরব্বী যাইতেছে, এলাকার হুজুর যাইতেছে, এখন পারলে হুজুররে আরো ধাক্কা দিয়ে যায়, মুরব্বীদেরকে আরো ধাক্কা দিয়ে যায়। মাঝে মধ্যে মুরব্বীরা ওদের জ্বালায় সাইডে চলে যায়। আবার মুরব্বীরা আপনি দেখেন না, আমি মোটরসাইকেল চালাইতেছি, ডিসকভারি মোটরসাইকেল, পিছনে ধোয়া উড়াইতে উড়াইতে যায়। কিছু যুবক আছে না এরকম? সমাজে যখন মেটেরিয়াল হয়ে যাবে, জড়বাদী সমাজ হয়ে যাবে, তখন পীর, মাশায়েখ, ওলি, আউলিয়া, আলেম, ওলামা, পীর বুজুর্গ, মুরব্বী কেরাম, এদের মাঝে এদেরকে তখন সম্মানবোধ থাকবে না। সহযোগিতার জায়গায় প্রতিযোগিতা দখল করে নেবে। কেমনে আমি বড় লোক হবো, কেমনে আমি বড় হবো, ওর চেয়ে আমি কেমনে 2 টাকা বেশি ইনকাম করবো, টার্গেট থাকে এটা। গরিব দুঃখীদের একটু সহযোগিতা করতে হয়, এটা নাই। আর রাসূলুল্লাহ বলেছেন, আয়েশা তরকারিতে একটু ঝোল বাড়াই দাও। বলে কেন? বলে ওই ঝোল বাড়া দিলে এই যদি তরকারি ঘ্রাণ যদি আশপাশে কেউ শুনে, আর যদি কেউ চাওকার না চাক, আমাদেরও তো দায়িত্ব আছে, ওরা তো প্রতিবেশী, আমাদের কিছু দিতে না পারলে একটু ঝোল দিলেও তো ওরা খুশি হবে। আমাদের যুগে আপনারা মুরব্বীরা তো আরো বেশি দেখছেন, আমাদের যুগে একটু পোলাও গোস্ত কেউ রান্না করলে, একটু ইলিশ মাছ রান্না করলে, ভালো তরকারি টরকারি রান্না করলে, এলাকার যিনি মুরব্বী উনারে একটা প্লেটের মধ্যে একটু দিয়ে আসতো, পাশের বাসায় দিয়ে আসতো, সামনের এই পাশের বাসায় ডানে যিনি মামে যিনি থাকেন দিয়ে আসতো, সামনে পিছনে যিনি থাকতো 1 প্লেট করে দিয়ে আসতো। না, ওদের বাসায় মেহমান আসছিল, সবাই একটা আশা করে। এখন আস্তে আস্তে কি এগুলো আছে না চলে গেছে? কি বলেন আপনারা, আছে না? এখন সবাই খালি নিজেরা চাচা আপন প্রাণ বাসা বলেন না, চাচা। এই যে বলছিলাম এক সময় মোল্লার ছিল কল্লা, এখন মোল্লার তো কল্লা দিবে না, বরং পারলে কল্লা আবার ছুটাই নিবে। কথা বলেন, কথা বলেন। এই হয়েছে আমাদের সিচুয়েশন। আমাদের যুব সমাজ এখন খালি কেন 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 কেন, খালি কেন। যদি বলি বাবা আসো একটু নবীর শানে মোহাম্মদ একটু মিলাদ পড়ি, একটু দরুদ সালাম পড়ি, নবীকে একটু সালাম জানাই, তো যুবকরা ইয়ং স্টার, ওরা এখন এলিট পারসন, ঢাকায় থাকে, দুবাই, কুয়েত, কাতার, বিদেশ ঘুরে আইছে, কিছু টাকার গরম আছে, সিএনজি কিনছে, পোল্ট্রি ফার্ম দিছে, এলাকায় দোকান দিছে, কিছু একটু টাকা পয়সার গরম হয়েছে না, আবার আসার সময় লম্বা জুব্বা পরে আইছে, মাথায় একটা লাল রুমাল দিয়ে এসে এলাকায় এসে দেখে হুজুরে নামাজের উপর মুনাজাত করে। হুজুর এগুলো কি বেদাত করেন এগুলো? বলে বাবা তুমি কে? বলে অমুকের ছেলে আমি। তুমি যখন বিদেশে যাও তখন না তোমার আব্বা দোয়া নিয়ে গেল, আমার কাছে একটা তাবিজ নিল, দোয়া নিল ছেলেটা যেন বিদেশে ভালো মতো পৌঁছতে পারে, এলাকাবাসী সবাই মিলে ছাগল জবাই করে দোয়া করে তোমার না বিদায় দিলাম। এয়ারপোর্টে তোমার মা বাবা বিদায় দিয়ে আসলো, দোয়া দিয়ে আসলো, যাওয়ার সময় তোমার মা ফুকাই দিল, আমার কাছে দোয়া ফুকাই নিলাম। মাঝখানে শুনছি 1 বছর 2 বছর পরে তোমার জন্ডিস হয়েছিল, অসুস্থ হয়েছিল, সেই সময় আমরা সবাই এলাকাবাসী মিলে তোমার জন্য আমরা দোয়ানুস করে দোয়া করলাম, তুমি তার পোলা? হ্যাঁ আমি তো তার পোলা। এত দোয়া নিয়ে গেল বিদেশে, কি নিয়ে এসো? কয় আনছি কম্বল। কি আনছি? আর কি আনছো? কয় মার জন্য আনছি ব্রেসলাইট, স্বর্ণের ব্রেসলাইট, সিঙ্গাপুরের স্বর্ণ, দামি স্বর্ণ, দামি স্বর্ণ নিয়েছি, বাবার জন্য মোবাইল সেট আনছি। দোয়া, ওই দোয়া বিদেশে রাখে আইছে। কথা বলেন, কথা বলেন। আপনারা হাসতেছেন, এগুলো দুঃখের কথা। 4 রাকাত তারাবি নামাজের পরে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত না দোয়া করবে না, দোয়া করে না। 20 রাকাত তারাবি পড়বে না, উনি 8 রাকাত পরে দৌড় মারে। কথা বলে 8 রাকাত পরে দৌড় মারে। জানাজা নামাজের পর একটু কাতার ভেঙে দোয়া করবে, দাফনের পর একটু দোয়া মুনাজাত করবে, না নাই, দোয়া নাই। কথা বলে, জোরে বলে। এগুলো নাই, উঠাই দিছে। মা বাবা মরার পর একটু চাওয়া পাওয়া মানুষের, আপনি আমি মরে গেলে চাওয়া পাওয়া কি একটু দোয়া না? কথা বলেন, একটু দোয়াই তো চাই। মরে গেলে আর কি চাই? মানুষ শুধু দোয়াই চায়।
না এটা শিরক, এটা বেদাত, এটা হারাম, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, মাযহাব মানা যাবে না। মা বাবা মারা গেছে, একটু 3 দিন পর 5 দিন পর 7 দিন পর একটু ইসালে সবের উদ্দেশ্যে গরিব দুঃখীদের একটু গোস্ত খাবে না, টাকা পাঠায় দেন এতিম বানায়। কে এতিমদের হক আছে, এলাকাবাসী গরিব দুঃখীর হক নাই? তোমার মাদ্রাসায় খালি দিব না, মাদ্রাসায় বলতে বলতে মাদ্রাসা একটু খাবার দেন, এলাকাবাসীরা সবাই মিলে একটু দোয়া করে একটু খাবার দাবার দেন। আপনার এতিমখানায় পাঠাই দিতে পারেন, তো এলাকাবাসী যে গরিব দুঃখী আছে, এলাকাবাসীর মানুষের কোনো হক নাই? আপনারা এখন এলিট হয়ে গেছেন, আপনারা এখন সব খালি এতিমখানায় পাঠায় দেন। এলাকাবাসী যে এতদিন এলাকার সাথে থাকলো, এলাকাবাসীর কোনো হক তো আছে না? নাই। হাক্কুল চার, প্রতিবেশীর একটা অধিকার আছে, এগুলো করবেন না। 5 ওয়াক্ত নামাজের পরে অনেকে দেখেন না জুমার দিন এর পুরো রমজান মাস ভরা, দেখেন আগামী জুমায় দেখবেন কয়জন হয়। শয়তান তো 1 মাস বন্দী ছিল, 1 মাস পর ছাড়া পাইছে, কি জানি হবে, কারো জানি ধরবে, মারবে, কাটবে, শেষ করবে। 1 মাস বন্দী থাকার পরে 1 মাসের ক্ষুধা আছে না, এখনই তো শেষ করে দিতেছে। দেখবেন ফজরের নামাজে মুসল্লি নেই, লাইলাতুল কদর দিন জায়গায় হয় না। কথা বলেন না, লাইলাতুল কদর দিন কি হয় না, জায়গা হয় না। জুমাতুল বিদায় মসজিদের জায়গা নাই, বাহিরে জায়গা দাও, ছাদে জায়গা দাও। জুমাতুল বিদায় শেষ জুমায় এত মানুষ, আর দেখবেন আগামী জুমায় কি অবস্থা। আর জুমার দিনে কি অবস্থা হয়, আসে সবার শেষে, যায় সবার আগে, আবার যাওয়ার সময় আরেকজনের জুতা লয়ে চলে যায়। এরাই জুতা সুদ। এদের কাছে দোয়া নাই, এদের কাছে মুনাজাত নাই, মা বাবার জন্য চোখের পানি নাই, কবর জিয়ারত নাই। আর এরা এমন হয়ে গেছে, কাবলার জুমাও নাই, বাদার জুমা নাই, আগেও নেই, পরেও নেই, সামনেও নাই, পিছনেও নাই। আপনারা কি বুঝতেছেন কথাগুলো? এগুলো চলছে কি চলে না? সমাজ এগুলো চলে কি চলে না? আবার এরা নিজেদেরকে মনে করে আমরা স্মার্ট, আমরা স্মার্ট যুবক, আমরা এগুলো তো সুন্নতের ধারধারি না। অথচ কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন নামাজের। নামাজের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় ফরজের মধ্যে, ঘাটতি পূরণ হবে সুন্নত দিয়া। বলেন বাবা, ঘাটতি পূরণ হবে কি দিয়ে? সুন্নত। সুন্নত দিয়ে কি হবে? সুন্নত দিয়ে তো ঘাটতি পূরণ করতে হবে। সুন্নতে ধার ধারে না, জ্বর লাগে 4 রাকাত সুন্নত লাগে না। বলেন কাবলার জমা নাই, বাজার জমা নাই, খালি নাই, সুন্নত নাই 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 নাই। কিন্তু সুন্নতটাতে মাঝে মধ্যে ফরজের কাজ করে, করে না? করে না? অনেকে বলে সুন্নত না পড়লে চলে। আরে বাবা, সুন্নত না পড়তে না পড়তে না পড়তে ওয়াজিব ছাড়বে, ওয়াজিব ছাড়তে ছাড়তে ফরজ ছাড়বে। কথা বলে। আমি এই জন্য মাঝে মধ্যে বলি, যে পীর বিড়ি খায় দেখবেন ওর মুরিদ খাবে সিগারেট। তা আমার পীর বিড়ি খায়, তা আমার উনি মুরিদ, আমি তো 1 গ্রেড উপরে আছি, আমার টাকা দিয়ে তো হুজুর সিগারেট কিনে বিড়ি খায়, তা আমি খাবো সিগারেট। যে পীর সিগারেট খায় মনে রাখবেন ওর মুরিদ খাইবে বোতল। কি খাইবে? আর যে পীর বোতল খায় ওর মুরিদ তো তাল হয়ে পড়ে থাকবে। কথা বলেন। পীর, সুন্নাত, মুস্তাহাব, তরিকা, তাসাউফ এগুলো ভালো করে পালন করবে, একটা মুস্তাহাবও তার থেকে ছুটবে না। তাহলে বুঝবেন মুরিদ আস্তে 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 এগুলো দেখবে যে আমার পীর তো মুস্তাহাবও ছাড়ে না, সুন্নাত ছাড়ে না, নফল ছাড়ে না, আমাকে ওইরকম হওয়া দরকার। কথা বলেন, জোরে বলেন। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। মনে করেন একটা প্রাইভেট কারের চাক্কা কয়টা? কয়টা? একটা কম হলে চলবে না, চলবে না। 4টাই ফরজ। 4টাই কি ফরজ? মানে এটা অব্লিগেটরি, 4টা লাগবে, একটা কম হলে। তারপরও আমরা কিন্তু একটা চাক্কা পিছনে ব্যাগ ডালা স্পেয়ার চাক্কা নেই, নেই কি নেই না? এটা অতিরিক্ত না? কি অতিরিক্ত না? কেন এটা নেই? যদি আপদ বিপদ ঘটে, 4টা চাক্কা আল্লাহ না করুক যাওয়ার সময় একটা চাক্কা পাঞ্চার হয়ে গেল, গাড়ি চলবে? আর যদি রাত্র 12টা 1টা, আর ঈদের সময় যে সব দোকানপাট বন্ধ, ওই সারা রাত বসে বসে মশার, সারা রাত বসে বসে মশার কামড় খাইতে হবে। কথা বলেন, জোরে বলেন। কিন্তু ওই লোকের কোন দুর্ভোগ না, যার পিছনে ব্যাগ ডালাই অতিরিক্ত চাক্কা আছে, নফল অতিরিক্ত চাক্কা। ওই বলবে ভাই 5টা মিনিট, যাত্রীদেরকে বলে আপনারা একটু ঘুরা দিয়ে আসেন, 5টা মিনিট খেলে আমার সময় দেন, 4টা নাট এরকম করে দিয়ে তাড়াতাড়ি খুলে বের করে পিছনে ব্যাগ ডালা দিয়ে চাক্কা বের করে লাগাই দিল, খালাস উঠান গাড়িতে। কিয়ামতের ময়দানে এরকম হবে। ওসমান গনি সালেহী, তোমার মাগরিবের নামাজের 3 রাকাতের শেষ রাকাতে একটু ঝামেলা হয়েছে, মন অন্যদিকে গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা দেখো তো মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত আছে নাকি? আল্লাহ আছে সুন্নাত, আর কি আছে? আওয়াবিন আছে 6 রাকাত। বলো না,
সুন্নাত আছে, আওয়াবিন আছে, দাও ওই যে কালো দাগটা ওটা মিশাই দাও, ওই ফরজটার ঘাটতিটা পূরণ করে দাও সুন্নাত আর আওয়াবিন দিয়ে। আল্লাহু আকবার। এই জন্য সুন্নতের দরকার আছে না নাই? ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। আমরা কি সারা জীবন বান্দা থাকবো না বন্ধু হব, ওলি হব? কি আমরা বন্ধু হতে চাই কি চাই? আল্লাহর বন্ধু হতে চাই না, নাকি সারা জীবন বান্দায় থাকবো? বান্দা থেকে বন্ধু হব। বন্ধুকে কোরআনের ভাষা বলা হয় ওলি। ওলি কি বলে? ওলি। ওলি মানে বন্ধু। তো বন্ধু দুই প্রকার, একটা হলো আল্লাহর বন্ধু, একটা হলো শয়তানের বন্ধু। আপনারা লাইক দিবেন কারে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর ওলিরা والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। হ্যাঁ, আমরা ওলি হব কার? আল্লাহর ওলি যারা হবে তাদের ফজিলতটা কি নেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহর ওলি যারা হবে মৃত্যুর সময় ফেরেশতা সব ভয় মেনে দেবেন। দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ নাও। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রব্বুল আল্লাহ, আমাদের রব কে? বলেন আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের রব। সেই রব আমাদেরকে শোনার জন্য দিলেন কি? দেখার জন্য, চিন্তা গবেষণা করার জন্য ব্রেন। এই তো ব্রেন দিয়েছেন। ব্রেনের ওজন কত? 1.5 কেজি ওজনের ব্রেন, মগজ কত? 1.5 কেজি। আপনারা যে মোবাইল কিনেন, মোবাইলের স্টোরেজ কতটুকু? মেমোরি কার্ড 256 জিবি সর্বোচ্চ। কত? 256। এই তো জিবি মানে গিগাবাইট, জিবি গিগাবাইট, 256 গিগাবাইট। এক একটা কম্পিউটার ল্যাপটপে হলো 500 জিবি। কত জিবি? 500 জিবি। সর্বোচ্চ হলে 1 টেরা, 1000 জিবি, 1000 গিগাবাইট। এর তো বেশি না। আর আপনার 1.5 কেজি ওজনের মগজের স্টোরেজ কত, মেমোরি কত শুনবেন? এর মেমোরি হচ্ছে 25 লক্ষ জিবি। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলছেন, আহারে, ডক্টর হার্বার্ট জনস্টন, উনি নিউরন বিশেষজ্ঞ, তিনি বলছেন মানুষের ব্রেনের স্টোরেজ, মানুষের মগজে 25 লক্ষ জিবি। কত লক্ষ জিবি? 25 লক্ষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2.5 পেগাবাইট বলা হয় না, কিন্তু পেগাবাইট। মেগাবাইট, গিগাবাইটের নাম শুনছি আমরা, 1 টেরা শুনছি, পেগাবাইট শুনে নাই। 25 লক্ষ জিবি মানুষের ব্রেনের মেমোরি। কে দিছে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারবেন না আমাদের কানেক্টিভিটি, নিউরন যেগুলো সেল ব্রেনে কতগুলো তার আছে আপনি চিন্তা করতে পারবেন না, কত তার। বলা হয়েছে 25 শব্দটা লেখে 30টা শূন্য আপনি ডানে দিবেন। এত পরিমাণ তার। বিজ্ঞানীরা কেউ কেউ বলছেন যে না, এই নিউরন স্নায়ু কোষ মানুষের ব্রেনে আছে 10,000 কোটি। কয় হাজার কোটি? 10,000 কোটি স্নায়ু সেল, আপনার স্নায়ু কোষ নিউরন আছে। আল্লাহ তাআলা 10,000 কোটি স্নায়ু আল্লাহ দান করেছেন, নিউরন আল্লাহ দান করেছেন মানুষের ব্রেনে। তারগুলো একটার সাথে একটা লাগানো, একটার সাথে একটা তার খালি একটু স্ক্রু ব্যাক ঢিল, এটা তারে শুধু একটু সমস্যা হয়েছে, ওটারে পাঠিয়ে দিয়েছে পাবনা পাগলা হসপিটালে। কথা বলেন? রাস্তায় কাগজ টুকাইতেছে।
আছে না? আছে না? তা আপনার কি একটু আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ যে আপনারে দুটো চোখ দিলেন, দুটো কান দিলেন শোনার জন্য, দুটো কান দেখার জন্য, দুটো চোখ, আর ইন্টেলেকচুয়াল বিং, মানুষ চিন্তা করবে, চিন্তা শক্তির জন্য আল্লাহ তাআলা একটা ব্রেন দিলেন। কোনদিন কি শুকরিয়া আদায় করে দেখছেন? করেন না আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ বললেন, আবু বকর, পানির পরিবর্তে যদি দুধে হয় এতে খারাপ কি? পানির কাজও হলো আর খাবারও হলো, পানিও হলো খাবারও হলো। তো রাখালকে ডাকছে, দাও, বলে না, মালিকের মালিকের কি নাই? অনুমতি না, আমি তো দিতে পারি না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, এটা আমানত, আমানতের খেয়ানত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্বশীল তো আমরা, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমি পারবো না। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো কিয়ামত কবে হবে? নবীজি বলেন, ইজা দুজ্জাতিল আমানা ফান্তাজিরিস সাআ, মানুষের মধ্যে যখন আমানতদারিতা থাকবে না, বুঝবা কিয়ামত খুব কাছাকাছি। কাছাকাছি কিয়ামত খুব কাছাকাছি, কিয়ামত খুব কাছাকাছি। গতকালকে আমি বলেছি, গতকাল আমাদের মাহফিল ছিল শাহরাস্তি, কোন জায়গায়? সেখানেও বলেছি, দিনিয়া মাদ্রাসার মাহফিলে আমি বলে দিলাম, আরে বাবা শোনো, বর্তমান ইহুদি গোষ্ঠী থার্ড টেম্পল, তৃতীয় মন্দির বানাচ্ছে। ইহুদিরা তৃতীয় মন্দির বানানোর জন্য চেষ্টা করেছে। ওরা এখন তিনটা জিনিসের মধ্যে তিনটাই ফুলফিল পেয়েছে। ওরা মনে করছে দাজ্জালকে তারা রিসিভ করবে, সাদা গেট বানাবে। থার্ড টেম্পল বানানোর জন্য ইহুদিরা এতদিন লাল গরু খুঁজতেছিল, রেড কাউ লাল গরু। ওরা নিউ ইয়র্কে লাল গরু পেয়েছে। নিউ ইয়র্ক থেকে লাল গরু, যে গরুর পশম গুলো হবে লাল, প্রত্যেকটা পশম হবে লাল, দেহটা লাল হবে। এই লাল গরুগুলোকে তারা পুড়িয়ে ছাই বানায়া, মেশিন দিয়ে ছাই বানিয়ে এই ছাইগুলো দেহের মধ্যে সব ইহুদি গোষ্ঠী মাখবে। ওরা বলে, আমরা এতদিন অপবিত্র ছিলাম, এই ছাইগুলো দেহের মধ্যে মাখলে আমরা পবিত্র হব। পবিত্র হয়ে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন থার্ড টেম্পল বানিয়েছিল, ওদের দৃষ্টিকোণ থেকে ওরা যেমন দ্বিতীয় টেম্পল প্রথমটা বানিয়েছিল হযরত নবী দাউদ আলাইহিস সালাম, ওনার পর ওনার ছেলে নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করেছিলেন জিনদের দ্বারা। ওরা মনে করছে এটা ভালো কাজ, এটা না আমাদের পূর্বপুরুষরা করেছে। ওরা থার্ড টেম্পল, ওরা মসজিদ ভেঙে ওরা চায় এখন মন্দির বানাতে। নাউজুবিল্লাহ বলেন। ওইখানে ইহুদিরা বানাতে চায় এগুলো, মনে রাখবেন, ইহুদির গোষ্ঠী এগুলো বানাতে চায়। আর একটা সাদা গেট বানাবে, দাজ্জালকে রিসিভ করবে। ওরা মনে করছে দাজ্জাল ওদের আশীর্বাদ করবে, দাজ্জাল ওদেরকে পরিত্রাণ দিবে, ওদেরকে নাজাত দিবে। কিন্তু জানে না দাজ্জাল সব জায়গায় যেতে পারবে। পৃথিবীর 4টা জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মুসনাদে আহমদের হাদিস, একটা হলো মক্কা খানে কাবা, কাবা তো কাবা, কাবা চতুর্দিকে মক্কা, পুরো হেরেমের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না মক্কা শহরে। মদিনা মুনাওয়ারা মসজিদে নববী শরীফ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদে নববী পুরো মদিনা শহরের মধ্যে কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মসজিদে তুরে সাইনা, তুর মসজিদে, তুরে সিনা মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, যেখান থেকে আমার নবী মেরাজে গিয়েছিলেন, আরে এই জায়গাটাতেও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দাজ্জাল যখন আসবে, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কিন্তু দাজ্জাল আসার আগে তো দাজ্জালের সেলা সামুন্ড এসে গেছে। সেই দাজ্জাল গুলো এসে গেছে। নবীজি বলেন, আমি আসার, মনে রাখো, অরিজিনাল দাজ্জাল আসার আগে 30 জন দাজ্জাল আসবে। দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম, তোমাদের কাছে এমন কতগুলো দাজ্জাল মিথ্যাবাদী আসবে, এমন এমন হাদিস শোনাবে যে হাদিস না শুনেছো তোমরা, না শুনেছো তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, কেউ শুনে না। নিজেরা গোমরাহ হবে, মানুষদেরকে গোমরাহ করবে। ওদের থেকে তোমরা বেঁচে থাকবে, তাদেরকেও তোমাদের থেকে বাঁচিয়ে রাখবে। ওদের সাথে কোনো যোগ সাদৃশ্য থাকবে না। এরা এই দাজ্জাল, হক আর বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা সব এক জায়গায় একাকার করে দিবে। দাজ্জাল, অরিজিনাল দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের থাকবে, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। জান্নাতে, দাজ্জালের জান্নাতে যে যাবে ওইটা বেঈমান হবে, আর দাজ্জালের জাহান্নামে যে যাবে এটা প্রকৃত ঈমানদার। কপালে দেখে নিবে এটা কাফের দাজ্জাল, তোর জান্নাতে আমি যাব না। দাজ্জাল আসার কিছুদিন পরে আসবে ইমাম মাহদী। রাসূল বলেন, আমার
বংশে ইমাম মাহদী হবে। আমার নাম, আমার বাবার নাম, দাদার নাম ইমাম মাহদী রে কই ফাতেমার বংশে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের বংশধর থেকে আমার বংশের থেকে হবে ইমাম মাহদী। আল্লাহু আকবার বলেন। মাহদী আসবে, কিছুদিন থাকবে, হাদিসের মধ্যে আছে 40 বছর তিনি থাকবেন। 40টা বছর ইমাম মাহদী থাকবেন। ওয়া ইয়াতাযাওয়াজু, তিনি বিয়ে করবেন। ওয়া ইউলাদু লাহু, তার সন্তান হবে। এবং ইবনু মারদুবিয়া তিনি বলেছেন, ইবনে মারদুবিয়া বলেন, আল্লাহ নবী যেখানে নবীজি রওজা মোবারকটা তার পাশে এখনো জায়গা বাকি রয়েছে, ওইখানে ইমাম মাহদী আসার পরে কিছুদিন পরে আসবেন। একদিন মাগরিবের আযান হবে, দামেস্কের জামে মসজিদে আযানের পরে একামত দেরি হবে। বলে আজকের একামত একটু দেরি হবে। বলে কেন? বলে আজকে ইমাম মাহদী ঘোষণা দিবেন, আজকে ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমান থেকে নেমে আসবেন। 40 জন যুবক রেডি হবে, ঈসা রুহুল্লাহকে ছাদের মধ্যে রিসিভ করার জন্য যাবেন। যুবকরা ছাদে যাবেন, ঈসা রুহুল্লাহকে রিসিভ করে নিয়ে আসবেন ছাদ থেকে। মাগরিবের নামাজের সময় ইমামতি করবেন ঈসা রুহুল্লাহ। ইমাম মাহদীর সাথে দেখা সাক্ষাৎ হবে। দেখা সাক্ষাতের পরে ঈসা রুহুল্লাহ দীর্ঘদিন থাকার পরে ঈসা রুহুল্লাহ 40 বছর থাকবেন, বিয়ে শাদী করবেন। বিয়ে শাদী করার পরে ঈসা রুহুল্লাহ তিনি আল্লাহ নবী রোজার পাশে তাকে দাফন করা হবে। তবে এর আগে ইমাম মাহদী এবং ঈসা রুহুল্লাহ দুজনে মিলে দাজ্জালকে কচু কাটা কাটবেন। এবার দাজ্জালকে কচু কাটা কাটবেন। যেখানে যে অঞ্চলগুলোতে দাজ্জাল ছিল, একটা ইহুদিকে ছাড় দেওয়া হবে না। ইহুদিরা যদি কোনো পাথরের জায়গায় লুকায়, কোনো বিল্ডিং এ লুকায়, গাছের নিচে লুকায়, গাছ কথা বলবে, পাথর কথা বলবে, পাথর বলবে ইয়া মুসলিমু উকতুল হাদাল ইয়াহুদ, এ মুসলমান, এটা ইহুদির বাচ্চা, ইহুদি, এইটাকে তুমি হত্যা করো, এটাকে মারো। সেদিন পাথর কথা বলে মুসলমানকে বলবে এটা ইহুদি, এটাকে মারো। ইহুদিরা কি আমাদের বন্ধু না শত্রু? কিন্তু আমরা তো ওদেরকে বন্ধু বানাই নিয়েছি। কথা বলেন, আমরা ওদেরকে কি বানাই নিয়েছি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনার জন্য একটু কি নিয়ে আসবো? দুধ আনি। বলে ভাই দেন। বলে না, এটা আমানতের খেয়ানত করতে পারবো না। বলে কখন আমানতের খেয়ানত হবে? বলছে ইজা দুজ্জাতিল আমানা ফান্তাজিরিস সাআ, আমানতদারিত্ব যখন চলে যাবে তখন কিয়ামত হবে। ওই যা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে তখন মানুষের মধ্যে আর আমানতদারিত্ব থাকবে না। যে পীর না পীরের মসনদে বসে যায়, যে আলেম না আলেমের মসনদে বসে যায়, যে মুফতি না মুফতির মসনদে বসে যায়, যে মুহাদ্দিস না মুহাদ্দিসের মসনদে বসে যায়, যে বক্তা না বক্তার মসনদে বসে যায়, যে খতিব না খতিবের মসনদে বসে যায়, যে ইমাম না ইমামের মসনদে বসে যায়। কথা বলেন, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে তখন বুঝবা আমানতদারিতা মানুষের মধ্যে থাকবে না। আর আমানতদারিতা যখন থাকবে না তখন কিয়ামত খুব কাছাকাছি। আর যখন আমানতদারিতা থাকবে না তখন বুঝবা এই আমানতের খেয়ানত, এটা কিয়ামতের আলামত, এটা মুনাফিকের আলামত, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? জোরে বলে, কিয়ামতের আলামত। রাসূল বলেন আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, 4টা জিনিস যার মধ্যে থাকবে এটা নির্ভেজাল মুনাফিক। ও যে মুনাফিকের মধ্যে কোনো ভেজাল নাই। ইজা হাদাসা কাযাবা, কথা বলে মিছা কয়। কথা বলার সময় কি বলে? মিছা। আরে মোবাইলটা আসে, এত মিথ্যা কথা বাড়ছে। ওরে বাপ রে বাপ। ইজা হাদাসা ওয়া ইজা উতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করবে। এখন কি আমানতের খেয়ানত চলে কি চলে না? চলে। কথার আমানত আছে, কাজের আমানত আছে, জি, সবকিছুর আমানত আছে। ওই যা খাসামা ফাজারা, গালি দেওয়ার সময় বাপদাদার নাম তুলে গালি দেয়। দেখেন না, এমন গালি শিখছে বাপদাদা 14 গোষ্ঠীর সাফ করে দেয়। ওই যা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। নির্বাচনের আগে কতজনে কত প্রতিশ্রুতি দেয়। ওই 7 আপ একবার ফস করে উঠছে, এবার আর ফস করে না, এবার খুলে আর খোলে না। কতজনে কত প্রতিশ্রুতি দেয়। নির্বাচন শেষ, ভোট নেওয়া শেষ হয়ে গেছে, কোনো প্রতিশ্রুতি নাই। কথা বলে, জি। তবে দেখলাম এই রাস্তাটা অনেক ভালো। এই এলাকায় মনে হয় নেতা কম। যে এলাকায় নেতা বেশি, এলাকায় গাতাও বেশি। নেতা কম, গাতাও কম। গতকাল পরশুদিন, মানে ঈদের পরের দিন গেলাম হলো ব্রাহ্মণবাড়িয়া মাহফিল, নাসিরনগর। লক্ষ্মীপুরের জুমার নামাজ পড়াইয়া গেছি 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা দিয়ে গেছি নাসিরনগরে ঈদের পরের দিন। সে জিপ গাড়ি আমার, সেই গাড়ির মধ্যে বসে থাকতে পারে না, কোমর ব্যথা হয়ে যায়। প্রায় 5-7 কিলো রাস্তার এমন অবস্থা।
এত কঠিন অবস্থা, এত গাতা। আমি বললাম যে এলাকায় মনে নেতা বেশি, বলে হুজুর আপনি অরিজিনাল রোগটা ধরছেন, এই নেতার জ্বালায় হুজুর রাস্তা দেওয়া হয় না, নেতা বেশি গাতাও বেশি। আমরা মানতে চাই না মানুষকে। মনে রাখবেন আমাদের পরিচয়, আমরা আহলে সুন্নাহ ওয়াল নবী কি চাইছেন? হ্যাঁ মনে রাখবেন, কি চাইছেন? লাঠি। আব্দুল্লাহ মাসউদকে বলছেন, আব্দুল্লাহ একটু লাঠি দাও। কি চাইছেন? খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আরদ। নবীজি সোজা জমিনের উপর একটা রেখা টানলেন লাঠি দিয়ে, বলে হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদ সিরাতুল মুস্তাকিম। এটা আল্লাহর পথ, এটার নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম, সোজা পথ। এটা এই পথে তোমরা চলবা, উঁচু নিচু খালখেপসা বাইপাসে চলবা না, সোজা পথে চলো। সুম্মা খাত্তা সিত্তাতা খুতুতিন আলা কুল্লি জাওয়ারিবিক। সোজা রেখা ডানে তিনটা, বামে তিনটা, তিনটা তিনটা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন, আর বললেন হাদিহি সবল, এগুলো অনেক পথ। ওয়াফি কুল্লি সাবিলিন শয়তান, প্রত্যেকটা পথের মাথায় শয়তান বসা। ইয়াদুকুম ইলাই, শয়তান তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, আসো আসো আসো, আমার দলটাই সঠিক। সবাই তো বলে আমার দল সঠিক, আমি পীর হক, আমার দলে সঠিক। সবাই বলে আমারটাই ভালো, আসলে যে কোনটা ভালো জানে একমাত্র আল্লাহ। আর আল্লাহ দিয়েছেন আমাদেরকে ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি চিন্তা ভাবনা করার, কোনটা হক কোনটা বাতিল। অনেকে বলে হুজুর চিনি না, সবাই বলে আমারটা হক। বেগুন যখন কিনতে যান, বেগুনের মধ্যে ছিদ্র কোন জায়গা আছে এটা যদি দেখে শুনে নিতে পারেন। পাঙ্গাস মাছটা দেশি না বিদেশি, সাগরের মাছ না এটা চাষের মাছ, এটা দেখে নিতে পারেন। মাগুর মাছ কোনটা দেশি কোনটা বিদেশি চিনে নিতে পারেন। কলা কোনটা হাইব্রিড কোনটা দেশি কলা, কলায় কোনটা করল্লা দেশি কোনটা হাইব্রিড, এটা যদি চিনে নিতে পারেন। তেলাপিয়া মাছ কোনটা হাইব্রিড আর কোনটা দেশি, তেলাপিয়া কোনটা শিং মাছটা চাষের কোনটা দেশি, এটা যদি চিনে নিতে পারেন বাবা, আলেমও চিনা সহজ, পীরও চিনা সহজ। এটা চিনা বড় সহজ হবে বাজান। একটা কথা খেয়াল করবেন, যে পীরের মধ্যে শরীয়ত আছে, মারিফত আছে, আদব আছে, নবীর তাজিম আছে, নবীর মহব্বত আছে, সাহাবায়ে কেরামের মহব্বত আছে, শরীয়তকে যে ব্যক্তি পালন করে, পর্দা আছে, বুঝবেন তার লেবাস ঠিক, পোশাক ঠিক, সবকিছু ঠিক, শরীয়ত মোতাবেক নবীর সুন্নতকে লালন করে পালন করে, বুঝবেন এই লোকটাই হলো হক্কানি পীর, হক্কানি আলেম, হক্কানি ইমাম, হক্কানি বুজুর্গ। দেখে চিনবেন, দেখলে চিনবেন। রাসূলকে প্রশ্ন করা হলো মান হুমুল আউলিয়া রাসূলুল্লাহ, নবী গো কেমনে বুঝবো লোকটা আল্লাহর ওলি? নবী বলেন ইজা 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 যুকিরাল্লাহ, মনে রাখবা আল আউলিয়া আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ, দেখবে আল্লাহর ওলি তখনই যখন দেখবে এই লোকটাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, তখন বুঝবে তিনি একজন আল্লাহর ওলি। কাউকে দেখলে যদি মনে হয় আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়ে যায়, তখন বুঝবে লোকটা কি কার ওলি। আর যেটা দেখলে মনে হয় যে শয়তান শয়তান ভাব মনে হয়, বুঝবেন এটা আল্লাহর ওলি ঠিক আছে, ওলি ঠিক আছে, তবে এটা শয়তানের ওলি। ওলি কয় প্রকার? এটা আল্লাহর ওলি, এটা কার ওলি? শয়তানের ওলি। ওলি ঠিক আছে বলে হ্যাঁ আমি ওলি, হ্যাঁ তুমি কামেল ওলি, তবে ওলি কার? কেউ হয় শয়তানের, কেউ হয় আল্লাহ। আমরা ওলি হব কার? আল্লাহ। জোরে বলেন আমরা কার ওলি হব? চার তরিকা। তরিকা কয়টা বলেন? চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। কয় তরিকা? চারটা তরিকা প্রসিদ্ধ। আল্লাহু আকবার। এই চার তরিকার পরে আরেকটা তরিকা, সৈয়দ শহীদ আহমদ বেলবী রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম প্রকৃত নাম হচ্ছে আহমদ। কি নাম? আহমদ। উনি চিন্তা করলেন তরিকা তো কত আছে, এরকম কে যদি বাড়াইতেই থাকে আমি একটার পর একটা তরিকা বাড়াই। একে যেন প্রশ্ন করছে আর মোহাম্মদীকে এই যে একটু ভেঙে দিচ্ছে আমি, তরিকায় মোহাম্মদিয়াটা কি? তো উনি চিন্তা করলেন, উনি একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, উনি চিন্তা করলেন যে চিশতিয়া আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নামে আছে না? কাদরিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নামে কাদরিয়া তরিকা। মুজাদ্দিদ আল ফিসানি নামে মুজাদ্দিদের তরিকা আছে না? বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ নকশবন্দি তরিকা। উনি চিন্তা করেন আমি যদি তরিকা বানাই, আমার নাম সৈয়দ শহীদ আহমদ, ওনার প্রকৃত নাম আহমদ, আহমদিয়া তরিকা হয়ে যাবে। কি তরিকা? উনি চিন্তা করেন তরিকা চারটা যেহেতু আছে, প্রসিদ্ধ তরিকা চারটা, চারোটা থাকুক। এই চারোটা তরিকা, এই তরিকার সবকিছু হলো আল্লাহ নবী, প্যারা নবী, নবীজি মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর উপর এই চারো তরিকা। আমাদের যত তরিকা বলেন, মাযহাব বলেন, যা কিছু বলেন, সব আইডলকে
বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এটা দিলেন এই চার তরিকার উপর, এই তরিকাটা চারটা তরিকা তিনি উপর দিয়ে দিলেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আমাদের সব তরিকা। আল্লাহর নবীর নিজের নামটা রাখলেন না, উনি চাইলেন নিজের নামে যদি আরেকটা তরিকা বানায় তাহলে তো তরিকা বাড়তে থাকবে। এরপরে আরেকজন বলে আরেকটা তরিকা বানাবেন। প্রসিদ্ধ চার তরিকা। কয় তরিকা? প্রসিদ্ধ মাযহাব কয়টা? উনি হিসাব করে দেখেন মাযহাব যেহেতু চারটা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাব। মাযহাব চারটা, তরিকাও তিনি চারটা রাখলেন। আরেকটা পঞ্চম তরিকা আছে, কিন্তু এই চারটা তরিকায় প্রসিদ্ধ। উনি বলেন এই চার তরিকা আর মুহাম্মাদি, এই চার তরিকায় মুহাম্মদ ইসলামের আইডলের উপর আদর্শের মধ্যে রেখে দিলেন। এটা নিয়ে এখন দুটো দল হয়েছে। কেউ বলছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির উপর থেকে বলছেন। প্রশ্ন আসে না মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির সাথে উনার কোনো সম্পর্কই নাই, এটা কথায় উনার জন্ম আর কথা উনার জন্ম, প্রশ্ন আসে না। এইরকম এই সমাজের মধ্যে এরকম ফেতনা করে 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 মানুষদেরকে যদি ওলি আল্লাহদের থেকে আমরা দূরে রাখি, তাহলে এইটাই হলো সবচেয়ে বড় ফেতনা। আল ফিতনা তো আসাধ্য মিনাল কাতলে, সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করা এটা সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। আল্লাহর রাস্তায় বলছি, আপনি আপনার পীরকে মহব্বত করেন, ভালোবাসেন, ভালো কথা। আপনি আমার পীরকে মহব্বত করি, ভালোবাসি, ভালো কথা। কিন্তু একজন আরেকজনের মধ্যে দ্বন্দ্ব, কলহ, মারামারি, ফিতনা, ফাসাদ আল্লাহর রাস্তায় কেউ কারো করবেন না। জি, আমাদের সবার টার্গেট আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সবার টার্গেট। মনে করেন এখানে আপনি এই মহিষার এখানে আপনি আসবেন, এখানে যে আসবেন, কেউ আসবেন এই দিক থেকে, কেউ আসবেন এই দিক থেকে, কেউ আসবেন সামনের দিক থেকে, কেউ পিছনের দিক থেকে। রাস্তা কি একটা না, বহু রাস্তা। টার্গেট হলো মাহফিলে আসা। বাবা টার্গেট কি? আমাদের সবার টার্গেট কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আমাদের দলিল হলো চারটা। এই চারটা মিলিকে আমাদের সবার টার্গেট আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি। কথা বলেন। আপনি আমারে বাদ দিবেন, অমুকরে বাদ দিবেন, অমুকরে বাদ দিবেন, অমুকরে বাদ দিবেন, বাদ দিতে 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 দেখবেন আপনার আর কেউ নেই। কথা বলেন। জি, এই জন্য ফিতনা করবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হুজুর আপনার জন্য দুধ নিয়ে আসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল বললেন যে আমার কোনো অনুমতি নাই। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা প্রস্তাব করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবটা ছিল এই যে আপনি যত দিতে পারবেন না, তা আপনার যতগুলো বকরি আছে এই বকরিগুলোর মধ্যে থেকে একটা বকরি দেন যেটা কখনো দুধ হওয়ার সম্ভাবনা নাই। দুধ হওয়ার সম্ভাবনা কি নাই? এমন একটা বকরি দেন যেটা জীবনে দুধ হওয়ার সম্ভাবনা নাই। এটা থেকে যদি আমরা কোনো দুধ দহন করে নিতে পারি, কোনো আপত্তি আছে? বলে না, তাতে আমার কোনো আপত্তি নেই, এটা আমার হিসাব দেওয়া লাগবে না। বলে এরকম কোন বকরি আছে? বলে হ্যাঁ আছে। বলে সকালবেলা বকরিগুলোরে যখন বের করি তখন একটা বকরি মুমূর্ষ অবস্থা, বকরি না ওটা বকরির বাচ্চা, ছোট একটা বাচ্চা। এই বকরির বাচ্চাটা মনে হয় মরে গেছে কিনা জানি না, মুমূর্ষ অবস্থা, কঠিন এক অবস্থা। তো ওই রকম একটা বকরি আপনার ইচ্ছা করলে ওটা নিতে পারেন। ওটা মরা না জীবিত এখন পর্যন্ত আমি ধরে দেখি নাই, তবে দেখছি সকালে ওটা মরা মরা অবস্থা। তা যাই দেখাতে শ্বাস প্রশ্বাস আছে। আল্লাহ নবী বলেন যাও ওইটাই নিয়ে আসো। ওই মরার মতো আধা মরা বকরির বাচ্চারা নিয়ে আসলেন। নবী জীবন ওটা উল্টাই দাও। আল্লাহ নবী তার দস্ত মোবারক হাতটা দিয়ে কি জন্য পরে ফু দিয়ে নবীজি ওই হাতটা দিয়ে পুরো বকরির বাচ্চার লাড়া দিয়ে যেখানে ওলান গুলো থাকে না, ওই ওলানের জায়গায় নবীজি একটা ফু দিলেন। নবী জীবন এবার উল্টাই দাও। এবার এটা উল্টাই দিছে। উল্টাই দেওয়ার পর দেখে কানগুলো ঝাড়া দিয়ে একটা নাড়া দিল। নাড়া দেওয়ার পর দেখে ওলান থেকে টপ টপ করে দুধ পড়তেছে। বালতি আনলেন, দুধ দহন করলেন। নবীজি খেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, ওই রাখালকে বলেন, নাও তুমি একটু খাও। সে বলে জীবনে বহু দুধ পান করেছি, এত মিষ্টি এত স্বাদের দুধ তো কখনো খাই নাই। আমি অবাক হয়ে গেলাম। তিনি বলেন আমি অবাক হয়ে দেখলাম যে এইরকম মানুষ তো আমি কখনো দেখি নাই। এনার হাতে আমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। এই মুআজিজা দেখে উনি কালেমা পড়ে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। 6 6 12 দল, 6 বলতো না, প্রত্যেকটা 12টা করে দল আছে। কয়টা? 6 12 72। সোজা একটা কত হলো? 73টা দল। 73 দল। রাসূল বলেন না, এটা সুনান তিরমিজি 2640 নম্বর হাদিস। রাসূল বলেন ইন্না বানি ইসরাঈল, ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72 দল, আর আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73 দলের 72টি দল জাহান্নামী, একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি, যে দলটি নাজি ফেরকা হবে। নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই জান্নাতি।
আমরা কি নবীর পথে চলতে চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই? নবীকে কেমন ভালোবাসা বাসছেন, আল্লাহু আকবার। নবীকে, নবী যখন উজু করতো, নবীর উজুর পান নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে পড়তো। নবীর বুখারে বোনা, নবীর থুতু মোবারক, নাকের শ্লেষ্মা মোবারক নেওয়ার জন্য, এগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিতেন। যদি কেউ না পাইতো, একটু পানি পেয়েছে, উজু করে পানি, বলে ভাই আমি তো আর হাত দিতে পারি নাই, আপনি যে হাতে পানি পেয়েছেন, ওনার হাতটা এরকম করে ঘষা দিতেন। কি প্রাণ, কি ভালোবাসা! আমরা নবীর ভালোবাসা বাদ দিয়ে আমরা পহেলা বৈশাখের নামে বৈশাখী পূজা শুরু করছি। এই যে মঙ্গল শোভাযাত্রা নামের অমঙ্গল শোভাযাত্রা, এগুলো কি মঙ্গল না অমঙ্গল? এগুলো কি মুসলমানের কৃষ্টি কালচার? এগুলো মুসলমানের না, মুসলিম সব সমাজের হয়ে অমঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা নামের অমঙ্গল শোভাযাত্রা বাইর করে মুসলিমরা বৈশাখী পূজা করে। নাউজুবিল্লাহ বলে, আরো যারা নাউজুবিল্লাহ বসে, এসো হে বৈশাখী, বৈশাখীরে ডাকে। যদি বৈশাখী আসে পালাবার পথ পাইবে। কি বলেন? তুমি যে ডাকতেছো এসো হে বৈশাখী, বৈশাখ যদি বলে আসতেছি, মিস কল দিছো আমারে, আসতেছি, দেখবেন পালাবার পথ পাইবে না। পাইবে? পাইবে? এই সমস্ত মুসলিম সভ্যতা দেখছেন। এবার ইলিশ আল্লাহ খাওয়ায় নাই, বৈশাখীতে খাইতে পারছে? খাইতে পারছে? চিন্তা করে দেখেন, পান্তা ভাত খাই, আগে গরিব মানুষ খাইতো পান্তা। পান্তা খাইতো কি? গরিব মানুষ। আগে বড় লোক খাইতো ভাত, গরিব মানুষ খাইতো রুটি। আল্লাহ কয় থাম, বুঝাই দিতেছি তোরে। গরিব যেগুলো, এগুলো 3 বেলা ভাত খায়, বড় লোকের কপালে ভাত নাই, ডায়াবেটিস রোগী, ভিআইপি রোগ পাইছে, মেপে দিছে, দুপুরে খালি 1 কাপ ভাত খাবা, সকালেও রুটি, সন্ধ্যায় রুটি। যা, গরিব লোক খাইতো আগে রুটি, তোমরা খাইতো ভাত। 3 বেলা ভাত না খাইলে ওই বাড়িতে মেয়ে বিয়েও দিত না, বলে ওর বাড়িতে 3 বেলা ভাত খাইতে পারে না। আর এখন আল্লাহ উল্টাই দিছে, গরিব খাইতেছে 3 বেলা 4 বেলা ভাত, আর বড় লোক খাইতেছে 2 বেলা রুটি, 1 বেলা ভাত, তা 1 কাপ, 1 কাপের বেশি না। এটা আল্লাহর লীলা খেলা। ওই ডাক্তার দেবী সিটিতে জিজ্ঞেস করছে, স্যার কি খাবো? বলে তোমার হার্টের সমস্যা, গরু খাবা না খাসি খাবা না? খাবো কি? ওই গরু আর খাসি যেগুলো খায় ওগুলো খাও। বলে স্যার ওরা তো ঘাস খায়। তুমিও ঘাস খাও। বলে ঘাস মানে কি? ঘাস মানে ভেজিটেবল, সবজি। ওরা গ্রিন খায় না, সবুজ ঘাস খায় না, তো তুমি এরকম গ্রিন সবুজ সবজি খাও তুমি। এই তো আল্লাহর নিয়ম দেখাই দিছে। আল্লাহু আকবার বলে। এই জন্য বাবা খেয়াল করবেন, আমরা মুসলমান, নবীকে ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসবো কি বাসবো না? দেখেন আমার দেশে যখন 26শে মার্চ হয়, স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবস, তখন জাতীয় পতাকা উত্তোলন করে না? আচ্ছা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার যখন গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় সবাই বসে বসে গায় না দাঁড়াইয়া? কেউ কি বসে থাকে? মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, আমলা কামলা যত সব দাঁড়াইয়া, হিন্দুরাও দাঁড়ায়, অমুসলিম যারা ছোট বড় সবাই দাঁড়ায়। কেন? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, নবীর ভালোবাসায় দাঁড়ানো যায় না? ফতুয়াবাজি করে 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 শেষ। ওরে বাপরে বাপ, এত ফতুয়াবাজি করতেছে, নবীর একটু ভালোবাসা একটু দাঁড়াইবে, ফতুয়াবাজি করে। দুঃখ লাগে আমাদের কাছে। 21শে ফেব্রুয়ারি যখন আসে তখন কি বলে আপনি শুনেন? 21শে ফেব্রুয়ারি আসলে সালাম সালাম হাজার সালাম, রফিক সালাম, বরকত, জব্বার, এরা ভাষা এনে দিয়েছে, এদেরকে সালাম জানাই। 70 বছর 74 বছর 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন করে শহীদ হয়ে গেছে, শহীদদেরকে স্মরণ করতে যায়। এত বছর পরে 21শে ফেব্রুয়ারি দিন সালাম সালাম, একবার দুইবার না, হাজার সালাম। কেন? কি করছে? ভাষা এনে দিয়েছে, ভাষা এনে দিল, এই জন্য সালাম সালাম হাজার সালাম। কোন মৌলবী ফতোয়া দেয় না, কোন মুফতি তখন মুখ খুলে না। আর রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহ ঈমান এনে দিয়েছে, যে রাসূলুল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার আমার সুপারিশ করে জান্নাতে নেবে, যে নবী হাউজে কাউসারের পানি পিলাবে, যে নবী না হলে কুল কায়নাতের কিছু হতো না, সেই নবীর সালাম দিলে কোন নবীর ফতোয়ার শেষ নাই। আল্লাহু আকবার। অথচ আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার দোস্তের প্রতি দরুদ পড়ো এবং তাকে যথাযথ সালাম দাও। সালাম দেওয়ার নির্দেশ কার? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমরা সালাম দেব রাসূলকে তাজিমে, মহব্বতে দাঁড়াইয়া। আসুন নবীজিকে একটু মহব্বতে দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
عليك يا حبيب السلام عليك صلوات عليك سيدي يا رسول الله السلام يا حبيب الله কান শুনিলাম সোনার মদিনা দেখিবা নসিব হলো না নিয়ে যান আপনারি রওজা শীতল হইতো বলিলা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা যেদিন দিদার হবে আপনার সেদিন মিলন হবে আমার যেদিন দিদার হবে আপনার সেদিন মিলন হবে আমার হে আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম سيدي يا رسول الله أمتي درود نبي يا حبيب الله মদিনার পানির চাহিয়া কাতি গো মিলাদ পড়িয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নূর ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। নবীর ব্যাপারে আমাদের আকীদা, আল্লাহর নবী নূর নবী, আলোকিত নবী, নবীজি হায়াতুল নবী, এই আকীদাগুলো বিশ্বাস করবেন তো ইনশাআল্লাহ। আমরা নবীর শাফাআত চাই কি চাই না? এই বিষয়গুলো খেয়াল